তোরা দেখ আর্টিকেল নাম্বার 6.8 পেয়েছিস? আর্টিকেল নাম্বার প্যারাবোলিক চেন, যেটা হচ্ছে আমি যে থিওরেমটা করিয়েছিলাম মেনলি, ওখানে যে এক্সারসাইজের পর দেখবে এক্সাম্পল শুরু হয়েছে, হ্যাঁ, এক্সাম্পল তারপর এক্সারসাইজ, দেন তারপরে ওই একটা চ্যাপ্টার শেষের পরে 6.8 প্যারাবোলিক চেন যে থিওরি করালাম এর আগের দিন, তারপরে দেখবে একটা কিছু ওয়ার্কআউট এক্সাম্পল আছে, তারপরে কিছু এক্সারসাইজের অঙ্ক করতে দিয়েছে, হ্যাঁ, করার পরে দেখবি প্যারাবোলিক চেন 6.8 পেয়েছিস? বইয়ের দেখ ইকুইলিব্রিয়াম অফ ফ্লেক্সিবল স্ট্রিং এ তোদের বইয়ে কত নাম্বার পেজ আছে আমাকে একটু বলতো। 248 248, তাই তো? 6.8 প্যারাবোলিক চেন বলে একটা আর্টিকেল আছে, তাই না? এটা দেখ কি বলেছে প্যারাবোলিক 6.8, যেটাতে পেজ নাম্বার বললি 248। প্যারাবোলিক চেন এর আগের দিন যেগুলো করা হয়েছিল সেগুলো কি করা হয়েছিল? একটা করা হয়েছিল কমন ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথ, এই দুটো জিনিস মেনলি করা হয়েছিল। হ্যাঁ, তারপরে আজকে যেটা করেছি প্যারাবোলিক চেন, মানে যে স্ট্রিং ঝুলছে, মানে কি ফর্মে ঝুললে প্যারাবোলার ফর্মে ঝুলবে। স্ট্রিং হ্যাং করা আছে, সেটা কি ফর্মে বা কোন ফোর্সের আন্ডারে হ্যাং করলে সেটা হচ্ছে প্যারাবোলিক ফর্মে সেটা হ্যাং করবে। নর্মালি যেটা আমরা করি আন্ডার গ্র্যাভিটি, সেটা হয় কমন ক্যাটেনারি, যেটা ওই ইলেকট্রিক পোস্টের মধ্যে তার ঝুলে থাকে বা দুটো কোনো জায়গাটার মধ্যে তার বেঁধে দেওয়া হয়েছে, এইরকম ফর্মে হলে। সেরকমগুলো আশা করি পড়েছিস। আর যে রিলেশন গুলো লাস্টে রিমার্কস এর মধ্যে 10-12টা রিলেশন ছিল, ওই রিলেশন গুলো কিন্তু অঙ্ক করতে কাজে লাগবে, ওটাও কিন্তু লাগবে, এটা যেন মাথায় থাকে। তা এইখানে যেটা প্যারাবোলিক চেন কখন হয় দেখ কি বলছে, এ চেন সাসপেন্ডেড ফ্রম 2 পয়েন্টস supports a continuous load so that load supported by any element of the chain is proportional to the horizontal position of that element. The weight of the chain being neglected so that the chain hangs in the form of a parabola. এটা কি বলেছে, কোন একটা অংশে ওয়েট অফ দ্য চেন ধরা হয়নি, ওয়েট মানে একটা ওয়েটলেস চেনে আছে কিন্তু তার ওয়েট নেই, এরকম ফর্মে আছে, কিন্তু তার উপর যে হচ্ছে লোড, এক্সট্রা লোড বাইরে থেকে লোড বা এক্সটার্নাল ফোর্স যেটা আছে সেটা বলতে পারিস, সেটা এক্সট্রা লোড বা এক্সটার্নাল ফোর্স যেটা রয়েছে সেটা কি বলেছে, কোন একটা পার্টিকুলার চেনের কোন একটা অংশের উপর যে লোডটা, সেটা হচ্ছে ওইটার উপর যদি হরাইজন্টাল প্রজেকশন করিস, হরাইজন্টাল প্রজেকশন করলে তার সঙ্গে প্রপোর্শনাল। আমি যদি ছবি আঁকার চেষ্টা করি, কোনো একটা চেন কি চলছে, এই যে এরকম একটা চেন আছে, যে এইখান থেকে এইটুর ওপর যে লোড, সেটা হবে কি বলতে, এর ওপর যদি হরাইজন্টাল একটা প্রজেকশন করে দিস, এরকম একটা হরাইজন্টাল প্রজেকশন করে দিস, এর ওপর যে লোডটুকু আছে, এই হরাইজন্টাল প্রজেকশনের যে লেন্থ এইটুকু, এখান থেকে এইটুকু যে দৈর্ঘ্য, বুঝেছিস, এইখান থেকে এইটুকু যদি তার প্রপোর্শনাল। কোশ্চেনে তাই দেখ বলা আছে, চেন সাসপেন্ডেড ফ্রম 2 পয়েন্ট সাপোর্টস এ কন্টিনিউয়াস লোড, মানে দুটো পয়েন্ট থেকে ঝোলানো রয়েছে, তার উপর একটা কন্টিনিউয়াস লোড আছে, লোড বা এক্সটার্নাল ফোর্স বলতে পারিস, ঠিক আছে তো? কি বলেছে, সো দ্যাট দ্য লোড সাপোর্টেড বাই এনি এলিমেন্ট অফ দ্য চেন ইজ প্রপোর্শনাল টু দ্য হরাইজন্টাল প্রজেকশন অফ, মানে এর ওপরে এইখান থেকে এইটুকুর ওপর, এইখান থেকে এইটুকুর ওপর এই চেনটুকুর যে লোড আছে, তার যে হরাইজন্টাল প্রজেকশন তার উপর প্রপোর্শনাল, তার সঙ্গে প্রপোর্শনাল, ওই অংশটুকুর ওপর যে পরিমাণ লোড দেয়া আছে, আমি যদি বলি এই যে এই অংশটুকুর উপর লোড হচ্ছে ডাব্লু, এইটুকু, তাহলে এই ডাব্লু ইজ প্রপোর্শনাল টু, যদি এটা এবি নাম দিস, ইজ প্রপোর্শনাল টু এবি, এই দৈর্ঘ্যের সঙ্গে সমান। বোঝা গেছে? এইটা তোর বলা আছে, ডাব্লু যদি আমার বলা থাকে, লোড বা এক্সটার্নাল ফোর্স যাই বলা যায়। এবার কি বলেছে, মানে যে কোনো একটা, যদি আমি বলি এইটুকুর উপর লোড কত, এইটুকুর উপর লোড বলতে এইখান থেকে এইটা হরাইজন্টাল প্রজেকশন নেবো,
এই পজিশনে এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য, মানে এইটুকুর ওপর লোড যদি W1 হয়, W1 ইজ প্রপোর্শনাল টু দিস প্রজেকশন আর্ম। বোঝা গেল? এখানে কোশ্চেন এইটুকুই বলা আছে, আর কিছু নেই। ওয়েট অফ দ্য চেন বিং নেগলেক্টেড, মানে চেনের কোনো ওয়েটলেস চেন ধরা হয়েছে, দেন শো দ্যাট দ্য চেন হ্যাংস, মানে চেনটা যেভাবে হ্যাং করবে ইন দ্য ফর্ম অফ এ প্যারাবোলা, এটা প্যারাবোলার ফর্মে হ্যাং করবে। বুঝেছিস? কোশ্চেন বুঝেছিস রে? হ্যাঁ, তাহলে এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করা খুব কঠিন কাজ হবে না, ঠিক আছে? তো আগে আমরা যেহেতু অলরেডি করে আছি, তাহলে আমি একটা ছবি লাগবে, ছবিটা আঁকছি আমি। প্যারাবোলা যেহেতু হবে, প্যারাবোলিক ফর্মে একটু এঁকে নিই, আর কি করবো। তাহলে এইটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট ধরলাম, লোয়েস্ট পয়েন্ট দিয়ে হরাইজন্টাল লাইন হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আর এই লোয়েস্ট পয়েন্ট দিয়ে ভার্টিক্যাল লাইন হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এরকম ধরলাম। তাহলে পি একটা এনি পয়েন্ট ধরলাম, দিস ইজ পি। পি পয়েন্টে এই ট্যানজেন্ট আঁকছি পিটি, এই যে পিটি, এইদিকে টেনশন থাকবে, এটা পি পয়েন্ট। পি পয়েন্ট থেকে এই প্রজেকশন আমি নাম দিলাম হচ্ছে এন, ঠিক আছে? তো এইটার নাম দিলাম হচ্ছে সি, বইয়ে যা দেওয়া আছে আমি তাই দিচ্ছি, এটা এ। আচ্ছা, এই পয়েন্টে আছে এটা T0, এটা হচ্ছে টি, এটা ধরা হচ্ছে, আর কিছু না। এর ওপর যে লোড আছে সেটা হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে, সেই ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হুইচ ইজ W, এবং এই তিনটে একই জায়গা দিয়ে যাবে। এর আগে এই জিনিস করেছি, হ্যাঁ, যখন ওই দুটো ফোর্স করলাম না এর আগে দিন, ওই তিনটে ফোর্স ওয়েট, এখানে 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 ওয়েটটা বাদ দিয়ে লোড ধরা হয়েছে। আগে কি ধরা হয়েছিল? ওয়েটটা ধরা হয়েছিল, ওয়েট T0 and T কোইনসাইড করবে। গতদিন যেহেতু করা আছে আমি তাড়াতাড়ি বলছি, গতদিন যদি সেম এই টাইপেরই একটা থিওরেম করা আছে, ওখানে ছিল ওয়েট T0 T। আমি কি করলাম? আমি ধরে নিলাম দিস ইজ দ্য চেন, এই ফর্মটা, এই যে এইটা, যার লোয়েস্ট পয়েন্ট হচ্ছে সি, লোয়েস্ট পয়েন্ট দিয়ে হরাইজন্টাল লাইন টেকেন অ্যাজ এক্স অ্যাক্সিস, ভার্টিক্যাল লাইন টেকেন অ্যাজ ওয়াই অ্যাক্সিস। পি একটা এনি পয়েন্ট ধরলাম, যেটা যার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই উইথ রেসপেক্ট টু দিস কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? আমি এবার এই সিপি যে পোর্শনটা, সি ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট, সিপি, এই সিপি যে পোর্শনটা, এই যে এখানে আঁকা আছে দেখ, এটা সি পয়েন্ট, এটা পি পয়েন্ট, এই সিপি পোর্শনটার উপর আমি হচ্ছে ইয়ে কনসিডার করছি, মানে যে ইকুইলিব্রিয়াম কনসিডার করছি। সিপির ওপর আমরা যে ইকুইলিব্রিয়াম কনসিডার করছি বিভিন্ন দিক থেকে। তাহলে সিপি চেনটা ওই অবস্থায় আছে। সিপি চেনটা কি কি অবস্থায় আছে? সি পয়েন্টে একটা টেনশন থাকবে, আমি যদি সি আর টি পি পয়েন্টে একটা টেনশন থাকবে, সি পয়েন্টে টেনশনটা T0 এই সি এর সি পয়েন্টে ট্যানজেন্ট বরাবর, পি পয়েন্টে টেনশনটা এই বরাবর, মানে যে এখানে যে ট্যানজেন্টটা হবে সেটা ওই দিকে বয়ে আছে নিশ্চয়ই। আর হচ্ছে এর ওপর, এই সিপির ওপর একটা লোড আছে which is vertically downwards, এটা অ্যাক্ট করছে, সেটা W ধরা হয়েছে। এইবার যদি এটা ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, এর আগের দিন অনেকবার বলেছি এই সিপি অংশকে ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে আগে ছিল T0 T and W, আগে W is the weight ছিল, আর এখানে W is the external যে লোড, ওয়েট ধরা হয়নি। এই তিনটে মাস্ট বি কোইনসাইড করবে, সেইভাবেই আমি ছবিটা এঁকেছি। এই ডব্লুটা, এটা দিস ইজ ডব্লিউ, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, এটা T0 টি পয়েন্টে, আর পি পয়েন্টে টি। তাহলে এই সিপি অংশটা যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, তাহলে হচ্ছে এই তিনটে ফোর্স মাস্ট কোইনসাইড করবে। এই বোঝা গেছে? এটা এটা গত দিনে এক্সপ্লেন করেছিলাম, সেম জিনিস, সেম ভাবে একই রকম ভাবে। আগে ওয়েট ছিল, সেম জিনিসে ওয়েট ছিল, এখন বলছি লোড আছে, ঠিক আছে? এই ব্যাপার। আচ্ছা, এইরকম ভাবে আমি ভাবতে পারি যে চেনটাই এমন ভাবে তৈরি, মানে চেনটার ওয়েটলেস বলেছে তো, আমি চেনটার ওয়েট ধরলাম, চেনের ওয়েটটাই এমন ভাবে ডিস্ট্রিবিউটেড such that load at a particular portion is proportional to its horizontal projection. লোড না বলে আমি ওয়েট বললাম, weight of a particular portion is proportional to its horizontal projection, তাও কিন্তু সেম জিনিসই হবে। মানে চেনটাই এমন ভাবে তৈরি যে পার্টিকুলার একটা ছোট অংশের, এলিমেন্টারি অংশের যে ওয়েটটা, সেটা ওই হরাইজন্টাল প্রজেকশনের সঙ্গে প্রপোর্শনাল যদি নেই, আর কোনো এক্সটার্নাল ফোর্স যদি নেই, তাও কিন্তু প্যারাবোলিক চেন হবে। মানে ওয়েটটাই তখন লোড হিসেবে কাজ করবে। বুঝে গেল? সেটা না বলে বলা হয়েছে এখানে চেন ইজ ওয়েটলেস, বাট এর উপর যে এক্সটার্নাল লোড রয়েছে সেটা ইজ প্রপোর্শনাল টু ইটস হরাইজন্টাল প্রজেকশন। বোঝা গেছে? তাহলে এই তিনটে ফোর্সের আন্ডারে ইকুইলিব্রিয়ামে থাকবে, এই তিনটে ফোর্সের আন্ডারে ইকুইলিব্রিয়ামের মধ্যে, তাহলে ডব্লিউ আবার ডব্লিউ ইজ এটা, ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু সিএন, সিএন এখানে ছবি, সিএন মানে আবার কিন্তু এক্স, পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স কম হয়ে যায়, তাহলে ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিন্তু এক্স।
W is proportional to x, তাহলে W equal to আমি ধরতে পারবো some constant into x, where k is constant, এটা আমি ধরে নিতে পারবো। এবার এই তিনটে ফোর্সের আন্ডারে যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে টোটাল হরাইজন্টাল কম্পোনেন্ট, টোটাল ভার্টিক্যাল কম্পোনেন্ট, এগুলো সব রিজলভ করে যদি করে দিই, ঠিক আছে? তাহলে লক্ষ্য করে দেখ, এই যে টি যে ট্যানজেন্ট বরাবর ফোর্স, সেটা যদি সাই অ্যাঙ্গেল করে, এখানে সাই অ্যাঙ্গেল করে, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ টি কি হয়ে যাবে? হরাইজন্টাল কম্পোনেন্ট অফ টি কি হয়ে যাবে? টি কস সাই। আর ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ টি কত হয়ে যাবে? টি সাইন সাই। ঠিক আছে? তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট গুলো সব যদি আমি করে দিই, টি কস সাই এটা মাইনাস টি জিরো ইকাল টু জিরো আসবে, কারণ টি কস সাই হচ্ছে এইদিকে পাবো, আর টি সাইন সাই ওপর দিকে পাবো। টি কস সাই মাইনাস টি জিরো, এইদিকে দেখ, এইদিকে টি জিরো, দিস ইজ জিরো হবে, বা টি কস সাই ইকাল টু টি জিরো হবে। 2 নম্বর হচ্ছে ভার্টিক্যাল টি সাইন সাই দিস ইজ ইকাল টু, এটা ওপর দিকে, আর এই নিচের দিকে কি আছে? ডাব্লু ইকাল টু ডাব্লু হবে, বা মাইনাস ডাব্লু ইকাল টু জিরো হবে, একই ব্যাপার, তাই তো? তার মানে এখান থেকে তুই পেয়ে যাচ্ছিস, দেখ, টি কস সাই ইকাল টু টি জিরো অ্যান্ড টি সাইন সাই ইকাল টু ডাব্লু, ডাব্লু মানে হচ্ছে কে এক্স। ভাগ করে দে, আবার ভাগ করে দে, এইটা বাই এই দ্বিতীয়টা বাই প্রথমটা কর, তাই যদি করিস হচ্ছে ট্যান সাই ইকাল টু কে এক্স বাই হচ্ছে টি জিরো, ট্যান সাই ইকাল টু কে এক্স বাই টি জিরো। কে সমান একটা, এই যে কে সমান যেটা, এই কে বাই টি জিরো একটা তো কনস্ট্যান্ট, কে বাই টি জিরোকে একটা কনস্ট্যান্ট ধরে নিলে কে না ধরলেও হবে, বইয়ে ধরেছে বলে আমি ধরছি, আমি যদি না ধরি তাও হবে, আমি ওই কে বাই টি জিরোই থাক না, তাতে কি এসে যায়, ওই কে বাই টি জিরোই থাক, বইয়ে কে বাই টি জিরোর মান 2a ধরেছে, আমি যদি না ধরি তাও অঙ্ক হবে, কোনো সমস্যা নেই, ধরলাম না, ঠিক আছে। এখানে ডিওয়াই ডিএক্স থাক, ডিওয়াই ডিএক্স মানে কত? কে বাই টি জিরো ইন্টু এক্স, এটা চলে আসবে, তাহলে ডিওয়াই ইকাল টু কে বাই টি জিরো ইন্টু এক্স ডিএক্স, ইন্টিগ্রেট করে দে, ওয়াই ইকাল টু, এটা কত আসবে? কে বাই টি জিরো ইন্টু এক্স স্কোয়ার বাই টু প্লাস একটা কনস্ট্যান্ট সি, বা একটা কনস্ট্যান্ট সি ধর, অসুবিধা নেই। এবার সি ড্যাশ আর, যেহেতু সি নাম দেওয়া আছে, সি ড্যাশ আর। আচ্ছা, এটা কিসের ফর্ম? এটা যদি আমি সি এর মান বারও না করি, সি কত হবে সেসব ছাড়, সি এর মান ডিপেন্ড করবে আমি কোথায় অরিজিন ধরেছি, কোথায় এক্স অ্যাক্সিস, কোথায় ওয়াই অ্যাক্সিস ধরেছি। আমি যদি সি এর মান যদি নাও বার করি, দিস ইজ এ প্যারাবোলা, সি যদি একটা আরবিট্রারি কনস্ট্যান্ট হয়, তাহলে ওয়াই প্লাস সি দেখাচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু সাম ফাংশন অফ ওয়াই আকারে আসছে, হুইচ ইজ এ কি? হুইচ ইজ এ প্যারাবোলা। এবার যদি আমি বার করি যে হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে হচ্ছে এই জিনিসটা, ওই হোয়েন ওই অরিজিনটা এখানে ধরলাম লোয়েস্ট পয়েন্টে, মানে যে কার্ভটা ফর্ম করেছিল তার লোয়েস্ট পয়েন্টটা অরিজিন, লোয়েস্ট পয়েন্ট তার মানে হোয়েন এক্স ইকাল টু জিরো ওয়াই ইকাল টু জিরো, অরিজিন যদি ধরি, এক্স ইকাল টু জিরো আর ওয়াই ইকাল টু জিরো যদি ধরিস, দেখ লক্ষ্য করে দেখ, ইফ ইউ কনসিডার এক্স ইকাল টু জিরো ওয়াই ইকাল টু জিরো, লোয়েস্ট পয়েন্ট অফ দ্য কার্ভ ইজ অরিজিন, তাহলে সি ইকাল সি ড্যাশ ইকাল টু জিরো, তাহলে ইন দ্যাট কেস হচ্ছে ওয়াই ইকাল টু কে বাই টি জিরো টু টি জিরো ইন্টু এক্স স্কোয়ার, or x square equal to 2i t0 by a into y, এইটা আসবে। লক্ষ্য করে দেখ, x square equal to this, x square equal to this, এটা কিসের ইকুয়েশন? ইজ দ্য প্যারাবোলা, এটা কি প্যারাবোলা তো নাকি? x square equal to, বা এখানে যদি এইবার যদি এই কনস্ট্যান্টের নাম দিস x square equal to some b বা a into y, তাই বলে দিস ইজ এ প্যারাবোলা, তাহলে এটা প্যারাবোলার ফর্ম করে, এইটুকুই, আর কিছুই না। মানে হচ্ছে যদি চেনটা এরকম ভাবে হ্যাং করে সাচ দ্যাট প্রতিটা পয়েন্টে, প্রতিটা এলিমেন্ট, প্রতিটা অংশের উপর লোড সেই অংশটার হরাইজন্টাল প্রজেকশনের প্রপোর্শনাল, তাহলে যে চেনটা ফর্ম করবে হুইচ ইজ দ্য প্যারাবোলা। এই বুঝেছিস? হ্যাঁ স্যার। এরপরে দেখ ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথ আছে বইয়ে, আমি ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথ এর আগের দিনই আমি করে দিয়েছি। হ্যাঁ, অঙ্ক যেগুলো করতে হবে সেগুলো আমি এবার বলে দিই। অঙ্ক হচ্ছে আগের চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হবে, মানে যেটা আমি 6 পয়েন্ট কত বললাম 8, তার আগে যে এক্সারসাইজ বা ওয়ার্ক আউট এক্সাম্পল আছে সেই অঙ্কগুলো করবি, তোরা একটু দাগ দিয়ে নে কোনগুলো কি টাইপের, ঠিক আছে? তোর হচ্ছে ওয়ার্ক আউট এক্সাম্পল প্রথমে চলে আসে, যেগুলো করে দেয়া আছে। প্রথমে কত পেজ আছে তোদের বইয়ে?
334 334 না স্যার 200 234 234 তাহলে এখানে দেখ ওয়ার্কআউট এক্সাম্পল যেটা রয়েছে সেটা প্রথম অঙ্কটা যে string of length 12 feet suspended between 2 points at the same level and the lowest point of the string is d feet below the point of suspension. Those point are d feet below the point of if the weight per unit length of the string w pounds, find the horizontal component of the tension. এই যা কিছু একটা বার করতে দিয়েছে এই অঙ্কটা এইবার এটা মিলছে তো আমি ওই জন্য পড়লাম ওই কারণে এইটা দেখ এই একের অঙ্কটা একটা স্টার দুইয়েরটা ডবল স্টার উদাহরণ 2 এই যে এল কট আলফা সাইন হাইপারবোলিক ইনভার্স ট্যান আলফা এরকম একটা প্রুফ দিয়েছে না হ্যাঁ তাহলে ওইটার ছবিটা দেখ পরের পেজে করা আছে ওইরকমই হবে আচ্ছা 3 4 তিনেরটা ডবল স্টার চারেরটা তিনটে স্টার ছয়েরটা সিঙ্গেল সাতেরটা তিনটে আটেরটা একটা দশের গেল এবার উদাহরণের যে অঙ্কগুলো এটা ওইগুলো উদাহরণের হয়ে গেল এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে সেগুলোর কথা বলছি প্রথম এগুলো করবি 1 2 3 4 এগুলো সব করবি প্রথমে 5 অঙ্কটা একটা স্টার্ট 8 অঙ্কটা একটা স্টার 9 অঙ্কটা দরকার নেই 10 10 একটা স্টার 11টা করিস 12টা 13টা 14টা 2 16টা 18টা এই অঙ্কগুলো আপাতত করিস আর কিছু না করলেও হবে ঠিক আছে এই অঙ্কগুলো আমাদের করতে হবে বেশ কিছু অঙ্ক আছে কটা আছে 10-20টা হবে মনে হয় 1 2 3 4 5 6টা কটা হলে এখানে 3 3 6টা দিয়ে 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15 16 17 18 20 ওই 21টা 20-21টা 20-21টা অংশ আর 3টে 4টে থিওরি মোটামুটি এটা দ্বারা আছে এরকম আচ্ছা থিওরি যেগুলো করালাম প্রথম দিন যে থিওরিটা করেছিলাম সেটার সমান প্রথম যে থিওরিটা সেখানে দেখবি জেনারেল ইকুয়েশন করেছিলাম দেন ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথ ক্যাটেনারি কমন ক্যাটেনারি ইকুয়েশন বার করেছিলাম তাই না তোদের মনে করে দেখবি যে ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথ এন্ড কমন ক্যাটেনারি ইকুয়েশন যেটা বার করলাম এটা একটা জেনারেল থিওরি ডিডিউস করে তারপরে করব এবার প্রশ্ন তার হচ্ছে হয়তো জেনারেল থিওরিটা ডিডিউস করতে বললো না প্রথমেই কমন ক্যাটেনারি ইকুয়েশন ডিডিউস করতে বললো তাহলে যেভাবে করা আছে সেভাবে তো করা যেতেই পারে সেটা নিয়ে কোনো সমস্যা নেই
যেভাবে করা আছে বলতে কি করা আছে কি ওই জেনারেল ইকুয়েশনটা গুলো ডিডিউস করলাম, করার পরে ওই মানগুলো x এর মান y এর মান বসিয়ে ক্যালকুলেট করে দিলাম। এভাবে করলে একটা সমস্যা, এটা বড় হবে, এটা বড় হবে। কিন্তু আমার যদি কোশ্চেনে আসে, আমি যদি মনে করি যে আমি সরাসরি করব, জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি করব না, ওই প্রথম থেকেই যেভাবে থিওরিটা মেন থিওরিটা ডিডিউস করা হয়েছে সেইখান থেকেই আমি ওই এক্সটার্নাল ফোর্স যাবে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট ধরবো না, এক্সটার্নাল ফোর্স হরাইজন্টাল কম্পোনেন্ট 0 ধরেই করব, বাট কম্পোনেন্ট তাহলেও কিন্তু করা যাবে, তাহলে কিন্তু থিওরেমটা ছোট হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে আমি কত রকম ভাবে প্রুভ করব, এটা একটা ব্যাপার। একবার ওই রকম ভাবে করব, আবার যদি জেনারেল থিওরি আসে হেন্স ডিডিউস থাকে তাহলে আবার এরকম ভাবে করব। ওই জন্য আমি একরকম ভাবেই করিয়েছি। তোদের যদি বইয়ে দেখিস মনে হয় প্রথম যেটা কমন কার্টিনারি থিওরিটা প্রুভ করা আছে তোদের বইয়ে, তোদের বইয়ে যেটা প্রুভ করা আছে দেখবি কমন কার্টিনারি থিওরিটা প্রুভ করা আছে প্রথম, তাই নাকি? সেখানে কিন্তু হচ্ছে ওই ফর্মে করা আছে ডিরেক্ট। এই যে পরের থিওরি গুলো যেভাবে করলাম না, হরাইজন্টাল কম্পোনেন্ট ভার্টিক্যাল কম্পোনেন্ট, তুই এভাবে করতে পারিস, তাহলে একটু ছোট হবে। কিন্তু তাহলে এটা আলাদা ভাবে করতে হবে, আবার ওটাও করতে হবে, কারণ ওটা করতে হবে তার কারণ কি ওটা একটা জেনারেল ইকুয়েশন করা আছে, জেনারেল থেকে ডিডিউস করা আছে। কি বুঝতে পারছিস ব্যাপারটা আমি কি বলছি? হ্যাঁ, এইবার যদি শুধু কমন কাটিনারি আছে, তুই যদি মনে করিস যে এইভাবে করব, তাহলে এইভাবে ছোট হয়ে যাবে। এটা তো ঘটনা বইয়ে যেভাবে করা আছে 6.2 যে আর্টিকেলটা, বুঝলি, ইকুয়েশন অফ কমন কাটিনারি, বা যেভাবে আমি বাকি অন্যগুলো করলাম একদম সরাসরি করলাম না, যেমন এই প্যারাবোলিক চেনের অঙ্ক, আমি কি জেনারেল দিয়ে অঙ্ক করলাম, ওটা তো জেনারেল এনি কোর্সের জন্য করলাম, ওই জায়গায় আমি এটা অ্যাপ্লাই করতে পারতাম। এই যে প্যারাবোলিক চেনের যে কাজটা করলাম সেটা তো ওইখান থেকেও আসতে পারতো, কারণ ওটা তো হোয়াটএভার দ্য ফোর্সেস মে বি ওইটার জন্য হবে, তাই নয় কি? সেখান থেকেও করা যেত, সেখান থেকে করলে আর এখান থেকে করলে ব্যাপারটা হচ্ছে সেখান থেকে করলে একটা যেহেতু থিওরি ডিডিউস করা আছে ওই থিওরিটিতে পুট করে দিলেই হয়ে যায়, আর এখান থেকে করলে তোরা হচ্ছে একদম, এবার কোনটা করবি তোরা জানিস, কোনটা সুবিধা হবে তোরা জানিস। তবে হ্যাঁ, তো যদি কমন কার্টিনারি ইকুয়েশন আসে, তুই হচ্ছে জেনারেল থিওরিটা ডিডিউস না করে জাস্ট পুট করে দিবি যে x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু -g, কিন্তু হবে না। কোথায় পেলি ওই ইকুয়েশন দুটো? ওইটা কিন্তু একটু ডিডিউস করে দেখাতে হবে, তারপর এটা করতে, ওই জন্য বড় হয়ে যাবে। বা কার্টিনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথ এসছে, তুই আমি যেভাবে করেছি ওইভাবে যদি করা, তাহলে জেনারেল থিওরিটা করার পর তুই এবার ইউনিফর্ম স্ট্রেংথের জন্য কি হয় সেটা পুট করে করতে হবে, বুঝেছিস? বইয়ে দেখবি ইন্ডিপেন্ডেন্টলি এগুলো সব প্রমাণ করা আছে, ইন্ডিপেন্ডেন্টলি মানে ওই জেনারেল থিওরি থেকে নয়, আলাদা আলাদা হবে। যেমন এই যে 6.2 আর্টিকেলটা, এটা হচ্ছে ক্যাটেনারি কমন ক্যাটেনারি ইকুয়েশন, এখানে দেখো ওই পর যে রিলেশন গুলো আমি সব ডিডিউস করেছি না 1 থেকে 12 পর্যন্ত, ওই রিলেশন গুলো রিমার্কস এর মধ্যে লেখা রয়েছে, এখানেও সব ডিডিউস প্রথমেই এটা করা আছে। তুই এভাবে করতেই পারিস, কোনো অসুবিধা নেই, কারণ এই থিওরিটার উপর বেস করে দেখ এই অঙ্কগুলো, কমন কার্টিনারি যে থিওরিটা আছে তার উপর বেস করেই কিন্তু এত কিছু অঙ্ক। তারপরে যেগুলো আছে যেটা আমি এখনই করলাম প্যারাবোলিক চেন, সেটা কিন্তু দেখ তারপরে 6 পয়েন্ট কত নাম্বার আর্টিকেল বললাম, 6.8, 6.9 এ দেখ হচ্ছে কার্টিনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথ, 6.9 এ কিন্তু ইউনিফর্ম স্ট্রেংথের কার্টিনারি আছে, ওখানেও কিন্তু যেটা করা আছে ওটা সরাসরি প্রুফ, কার্টিনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথের সরাসরি প্রুফ, আলাদা করে প্রুফ না, বুঝেছিস? এবার কেউ যদি মনে করে একটু বড় হয় হোক, আমরা জেনারেল থিওরি থেকে করব, খুব বেশি অসুবিধা হবে না, প্রথম পার্টটুকু একটু লিখতে হবে, দেন তারপরের পার্টটুকু জাস্ট পুট করে দেখ, খুব বেশি বড় হবে না হয়তো। এইখানে দেখ এই প্রথম যে ডেসক্রিপশন এটা যেমন লেখা আছে, ওখানে ডেসক্রিপশনটা সেইভাবে লিখবো না, ওখানে তো জেনারেল থিওরিতে সব ডেসক্রিপশনটা লেখা থাকছে, জাস্ট পুট করে করব, একটু বড় হবে বাট খুব বেশি কিন্তু বড় হবে না। তুই ওটা দিয়েই করতে চাইছিলে একরকম ভাবে সবগুলো প্রুফ হয়ে যায়, ওই জন্য ওটা করা হয়, বুঝেছিস? আমি অঙ্কে বলি, এবার দু একটা করে অঙ্ক বলার চেষ্টা করি, দেখি তোরা কি বুঝিস। আমি প্রথমে যেটা বলছি 3 নম্বর প্রবলেমটা, উদাহরণের 3, বাকিগুলোও দেখবি, বাকিগুলো অসুবিধা নেই। 3 নম্বরটা প্রবলেমটা কি বলছে, ইউনিফর্ম চেন অফ লেন্থ L is suspended from 2 points A and B, দুটো পয়েন্ট থেকে ঝোলানো রয়েছে, in a same horizontal line, একটা সেম হরাইজন্টাল লাইন থেকে দুটো পয়েন্ট থেকে ঝোলানো রয়েছে। কি বলেছে, show that their terminal tension is n times
that at the lowest point. মানে টার্মিনাল টেনশন বলতে এই যে এ এন্ড বি সেম হরাইজন্টাল লাইন থেকে স্ট্রিংটাকে ঝোলানো রয়েছে, এই দুটো পয়েন্টে যে টেনশনটা, সেই দুটো পয়েন্টে টেনশনটা লোয়েস্ট পয়েন্টে টেনশনটা n টাইমস। এই যে এ এন্ড বি, এটা এ পয়েন্ট ধর, একটা বি পয়েন্ট ধর, এ বি যে দুটো পয়েন্ট থেকে ঝোলানো রয়েছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে এই যে টার্মিনাল টেনশন যে কোনো একটা, ধর এইখানে যে টেনশনটা এটা যদি টি হয়, আর লোয়েস্ট পয়েন্টে টেনশনটা যেটা থাকবে, যদি আমি এই টোটাল লোয়েস্ট পয়েন্ট আমি একটা কিছু ধরে নিই, যদি এটা ডি ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট আমি ধরি, তাহলে এই যে ভার্টিক্যাল লাইন, ঠিক আছে, এইখানে যে এই দেখ, যেহেতু এটা দুটো হরাইজন্টাল লাইন থেকে ঝোলানো রয়েছে, আর কিছু ফোর্স বলা নেই, তার মানে আন্ডার গ্র্যাভিটি রয়েছে, তাহলে এই ফর্মে ঝুলে থাকবে। এই লোয়েস্ট পয়েন্টে টেনশনটা ওই টার্মিনাল টেনশন, মানে এইখানে যদি টি জিরো আমি ভাবি, ডি এন্ড বি বা ডি এন্ড এ, ডি এন্ড বি যে ফর্মে থাকবে, ডি এন্ড এ সেই ফর্মেই থাকবে, কারণ হচ্ছে এটা হরাইজন্টাল মানে আন্ডার গ্র্যাভিটি দুটো হরাইজন্টাল লাইন থেকে ঝোলানো রয়েছে। তাহলে ডিবি পোর্শনটা যদি আমি ইকুইলিব্রিয়াম কনসিডার করি, এই পয়েন্টে যে এটা হরাইজন্টাল হবে, যে টি জিরো থাকবে, এই টি জিরো এন্ড টি এর মধ্যে একটা রিলেশন আছে, টি ইকুয়াল টু এন টি জিরো, এটা বলা আছে। লোয়েস্ট পয়েন্টে টেনশনটা বুঝে গেল এই সঙ্গে সমান হয়েছে, টি ইকুয়াল টু এন টি জিরো। এখানে ছবি টবি কিছু আঁকেনি, এ বি বি দা স্প্যান ধরে নিয়েছে, মানে স্প্যান বলতে কি এটা এইটা এ বিটা তো বলাই আছে, এটা এখানে বইয়ের অঙ্ক ওয়াইজ যদি আমি বলি, লেট সি বি দা লোয়েস্ট পয়েন্ট, এটা সি, এটা সি ধরেছে, ডি না ধরে সি ধরেছে, সি বি দা লোয়েস্ট পয়েন্ট, এটা ব্যাপার বুঝেছিস। এই অবস্থায় সে ঝুলে রয়েছে, এ এন্ড বি পয়েন্টে থেকে সেম হরাইজন্টাল লাইন থেকে ঝুলে রয়েছে, সাজ দ্যাট দিস রিলেশন, এই রিলেশনটাকে স্যাটিসফাই করে। তাহলে এই অবস্থায় যদি ঝুলে থাকে, তাহলে আমরা তো জানি যে কি ফর্মে ঝুলে থাকবে, যদি টি হয়, মানে এই হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলোর সঙ্গে যদি আমি সমান করি, এই যে টি এর এখানে যদি এটা সাই অ্যাঙ্গেল করে, তাহলে টি এর হরাইজন্টাল কম্পোনেন্ট কত হবে, টি কস সাই, টি কস সাই ইকুয়াল টু টি জিরো হয়, সেটা সবাই জানিস। আমরা এই সব অঙ্কগুলো করতে গিয়ে দেখ পেলাম টি কস সাই ইকুয়াল টু টি জিরো। হরাইজন্টাল লাইন ওই দিকের যে টি এর যে হরাইজন্টাল, মানে আমি কি করছি, এই সিবি যে অংশটা, সিবি যে স্ট্রিংটা, এর যদি ইকুইলিব্রিয়াম কনসিডার করি, তাহলে কি হয়ে যাবে, তাহলে যে টি কস সাই, ওই পয়েন্টে যে টেনশনটা টি কস সাই, দিস ইজ ইকুয়াল টু টি জিরো, এদিককার হরাইজন্টাল টেনশন। তাহলে টি কস সাই ইকুয়াল টু টি জিরো, মানে টি এর মানে হচ্ছে এন টি জিরো, আবার এন টি জিরো কস সাই ইকুয়াল টু টি জিরো, দেয়ারফর এটা হচ্ছে টি জিরো কস, টি জিরো কেটে যাবে, এন কস সাই, দিস ইজ হচ্ছে 1, n cos psi 1 বা cos psi বা sec psi, এখান থেকে তুই পেয়ে যাবি sec psi equal to 1, x sec psi equal to n, এই জিনিসটা তুই পেয়ে যাবি, তাই তো। এইবার দেখ, এইবার তো আমি তো এটা তো যে ফর্মে বলেছে, আন্ডার গ্র্যাভিটি দুটো হরাইজন্টাল লাইন থেকে ঝুলে আছে, এটা কি ফর্ম করবে, দিস ইজ এ কমন ক্যাটেনারি ফর্ম করবে, এটাকে কি ফর্ম করবে, দিস ইজ এ অনলি কমন ক্যাটেনারি। কমন ক্যাটেনারির ইকুয়েশন আমরা জানি, s equal to c tan psi, আমরা কমন ক্যাটেনারির ইকুয়েশনটা কি জানি, এটা হচ্ছে s equal to c tan psi। আমি যদি ধরে নিই এই চেনের লেন্থ মনে হয় বলা আছে l লেন্থ, মানে এবি যে দৈর্ঘ্য এটা হচ্ছে l, এবি যে আর্কের দৈর্ঘ্য, তাহলে যে এই সিবির যে আর্কের দৈর্ঘ্য এটা l/2 হবে, সিবির যে আর্কের দৈর্ঘ্য এটা l/2 হবে। তাহলে সিবি যদি আর্কের দৈর্ঘ্য যদি l/2 হয়, তাহলে দেখ এইখান থেকে, তাহলে s equal to তোর l/2, মানে আমি যদি সিবি যদি এস ধরি, এখন সিবি এটা ধর যদি এস হয়, তাই তো, এস কোনটা হয়, যেটুকু আমি ইকুইলিব্রিয়াম কনসিডার করছি, পি বি দা এনি পয়েন্ট যদি ধরি, তাহলে সিপি ইকুয়াল টু এস। আমরা যেমন ক্যাটেনারির ইকুয়েশন করলাম, আমরা যে এইভাবে ঝুলে রয়েছে, এটা লোয়েস্ট পয়েন্ট, এই যে পি পয়েন্ট এখানে ধরি, তাহলে সিপি ইকুয়াল টু দেখবি এস ধরা ছিল, আমি সিবি এর অংশের এইখান থেকে টোটাল অংশটার ইকুইলিব্রিয়াম কনসিডার করছি, তাহলে এখানে সিবি ইকুয়াল টু এস। তাহলে সিবি যদি এস হয়, তাহলে এস মানে হচ্ছে l/2, তুই ইকুয়াল টু সি ট্যান সাই তুই পেয়ে যাবি। সি হচ্ছে সেই কনস্ট্যান্টটা, কোন কনস্ট্যান্টটা, বা সিটা আমি বলতে পারি এই অংশটুকু, এই যে এই অংশটুকু সি ডেপথে, বা এ বা সি যাই ধর না কেন, এখানে এ ধরতে পারিস বা সি ধরতে পারিস, একই ব্যাপার। এই যদি হরাইজন্টাল লাইন এক্স, মনে রাখ থিওরি গুলো তো লাগবেই সব অঙ্ক করতে, হরাইজন্টাল লাইনটা যদি হচ্ছে কি লোয়েস্ট পয়েন্ট থেকে সি ডেপথে ধরি, এন্ড এনি পয়েন্ট, মানে আমি যদি এই ক্যাটেনারি ইকুয়েশনটা কখন পাই,
S equal to C tan psi, this is the intrinsic equation of the common quaternary. এটা কখন পাই? এটা তখনই পাই ওই যদি হচ্ছে C ডেপথে লোয়েস্ট পয়েন্টের C থেকে C ডেপথে একটা পয়েন্টকে অরিজিন হিসেবে ট্রিট করে হরাইজন্টাল লাইনটাকে হচ্ছে x অ্যাক্সিস এন্ড সেই পয়েন্ট দিয়ে লোয়েস্ট পয়েন্টে ভার্টিক্যাল লাইনটা y অ্যাক্সিস চুজ করি, তাহলে আমরা অলরেডি থিওরি করেছি করসপন্ডিং যে হচ্ছে quaternary ইকুয়েশন হবে intrinsic equation. This is যদি C হয় S equal to C tan psi and P be the any point such that CP equal to S. আমি সেইভাবে করেছি। এবার যদি P be the any point, P maybe B হতে পারে, P be the any point, P হচ্ছে x, y be the any point on the quaternary. এবার P যদি আমি B টাই the P ধরি, তাহলে in that case ওইটুকু S এর জন্য C equal to এটা চলে আসবে L/2 equal to C tan psi. L/2 equal to C tan psi. আচ্ছা tan psi আবার sec psi আবার আমি n জানি কোনখান থেকে পেয়েছি এই হরাইজন্টাল কম্পোনেন্ট, তাহলে তাই যদি জানি তাহলে এখান থেকে tan psi পেয়ে যাব। tan psi কত √1 মাইনাস 1 না সরি উল্টো লিখলাম মনে হয় sec স্কয়ার psi মাইনাস 1 তাই না √, sec স্কয়ার psi মাইনাস tan স্কয়ার psi ইকুয়াল টু 1, তাহলে এটা হবে, তাহলে এইটা মানে হচ্ছে √, হচ্ছে n স্কয়ার মাইনাস 1, তাহলে এটা যদি বসিয়ে দিই তাহলে L/2 ইকুয়াল টু C √L স্কয়ার মাইনাস 1, এই n স্কয়ার মাইনাস 1 সরি n স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, এখান থেকে তুই সি টা পেয়ে যাচ্ছিস, এই যে কনস্ট্যান্টটা, যে কনস্ট্যান্টটা হবে সি, কত ডেপথে হচ্ছে অরিজিনটা থাকবে সেটা তুই পেয়ে যাবি L/2 √n স্কয়ার মাইনাস 1, তাহলে এই সি টা তুই পেয়ে যাবি, এই সিটা তুই পেয়ে গেলি। তোকে কি বার করতে বলেছে এখানে, যেটা বার করে শো দ্যাট দ্য স্প্যান এ বি মাস্ট বি, স্প্যান মানে এ বি দৈর্ঘ্য বার করতে হবে, এ থেকে বি এর দৈর্ঘ্য, এ থেকে বি এর দৈর্ঘ্য। আচ্ছা বি পয়েন্ট পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি x, y হতো, আমার x টা হতো এই ভার্টিক্যাল থেকে এই দূরত্বটা, আমি বি এর দূরত্ব চাই, বি এর দূরত্ব। আমি যদি বি পয়েন্টের কোঅর্ডিনেট যদি x, y হয়, তাহলে তুই এখন এই x সমান তুই পেয়ে যাবি, তুই হয়ে যাবি ওই জিনিসটা x সমান হচ্ছে একটা জিনিস করে c log of হচ্ছে sec psi প্লাস হচ্ছে tan psi, মনে আছে? এই যে রিলেশন গুলো দেখবে আছে, এটা করা হয়েছিল x equal to c log of sec psi প্লাস tan psi। তাই যদি হয় তাহলে x এর মান c log of sec psi যদি প্লাস c এর মান জানি, sec psi এর মান জানি, tan psi এর মান জানি, তাহলে c এর মান হচ্ছে 2 L/2 √n স্কয়ার মাইনাস 1 log of sec psi মানে n, tan psi মানে n স্কয়ার মাইনাস 1। এটা x মানে পেলাম এইখান থেকে এইটুকু ডবল হবে হচ্ছে ab, তাহলে ab এর মান কত? ab ইকুয়াল টু অ্যাকচুয়ালি 2x হবে, ab এর মান কত হবে? 2x হলে 2 টা কেটে যাবে আর কিছুই হবে না, L/√n স্কয়ার মাইনাস 1 log of n প্লাস √n স্কয়ার মাইনাস 1, দিস ইজ দ্য আনসার। দেখো ওটাই আছে, ওই দৈর্ঘ্যটা বার করতে বলেছে, এই যে স্প্যানটা কত হয়, স্প্যান বলে ওটাকে, কতটা হচ্ছে দুটো স্ট্রিং যে ঝুলে থাকে, যে পয়েন্ট থেকে ঝুলে থাকে তাদের মধ্যে দূরত্বকে বলা হয় স্প্যান অফ দ্য স্ট্রিং। এন্ড হচ্ছে স্ট্রিংটা যদি ঝুলে থাকে তাহলে তার দেখবে এই লোয়েস্ট পয়েন্টটা যে পয়েন্ট দুটো থেকে ঝুলে রয়েছে সেম হরাইজন্টাল লাইনে যদি থেকে দেখবে ঝুলে থাকে, সেই পয়েন্ট থেকে লোয়েস্ট পয়েন্টটা একটা ডেপথে থাকে, এই যে এইখান থেকে এই ডেপথ একটা কিছু না কিছু ডেপথ থাকে, এই ডেপথটা ইজ কল্ড দ্য স্যাগ অফ দ্য স্ট্রিং। কখনো কখনো হচ্ছে এসিটাও মানে এই হরাইজন্টাল লাইন এবি থেকে সি এর যে ডেপথ সেটাও বার করতে হয়, স্প্যান অফ দ্য স্ট্রিং, স্যাগ অফ দ্য স্ট্রিং। স্যাগ বার করতে গেলে y মাইনাস সি করলেই চলে আসবে, y মাইনাস সি, কারণ হচ্ছে বি পয়েন্টের কোঅর্ডিনেট যদি x, y হয় তাহলে হচ্ছে ওই যে হাইটটা ও থেকে ওই হরাইজন্টাল লাইন এবি যে দূরত্ব সেটা হয়ে যাবে তোর হচ্ছে ওই y, তাহলে y মাইনাস সি করলে স্যাগ পেয়ে যাবে। এই অঙ্কটা বুঝেছিস? দেখ এখানে পড়তে গেলে যে কাজগুলো লাগছে, ওই যে গতদিন যে লাস্ট থিওরেম করেছিলাম সেখানে কিছু রিমার্কস করা ছিল, দেখবি সেই কাজগুলো তোর সবগুলো কাজে লাগছে, এই যে এইটা বা এটা কোত্থেকে পেলাম ওইখান থেকে, বুঝেছিস? ওগুলো কিন্তু লাগবে, ওই রিমার্কস গুলো খুব কাজে, ওগুলো অঙ্ক করতে কাজে লাগবে। এবার তুই যদি বলিস ওগুলো ইউজ করবো না, আমি ওরা তো মনে রাখবো না, তাহলে অঙ্ক বড় হয়ে যাবে, তাহলে তোকে সব ডিডিউস করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, তোকে থিওরিটা ডিডিউস করতে হবে, থিওরি থেকে ডিডিউস করে তোকে কনভার্ট করতে হবে, নিশ্চয়ই ওটা করবি না কেউ, কারণ ওটা করলে অঙ্ক অনেক বড় হয়ে যাবে।
চারের অঙ্কটাও ভালো অঙ্ক। কি বলেছে? আলফা এন্ড বিটা অ্যাঙ্গেলস, ঠিক আছে তো, with the angles which a string of length L makes with the vertical at the point at the point of support, then show that the height of the one above the other is this. এখানে কি বলেছে? আলফা বিটা angles which a string of length L makes with the vertical এর সঙ্গে আলফা এন্ড বিটা অ্যাঙ্গেল করেছে একটা স্ট্রিং অ্যাঙ্গেল করা মানে কি? স্ট্রিং এর কোন একটা পয়েন্ট, যাক বললে স্ট্রিংটা অ্যাঙ্গেল করেছে মানে কি, যে পয়েন্ট থেকে ঝোলানো রয়েছে সেই পয়েন্টে, তার মানে স্ট্রিং এ ওই পয়েন্টে ট্যানজেন্ট অ্যাঙ্গেল করেছে। স্ট্রিং তো একটা কার্ভ বরাবর ঝুলবে, কার্ভ তো আর অ্যাঙ্গেল হয় না। তার মানে হচ্ছে স্ট্রিং এ যেভাবে ঝুলে রয়েছে তার হচ্ছে সেই পয়েন্টে যে ট্যানজেন্ট দুটো, একটা পয়েন্টে আলফা অ্যাঙ্গেল করেছে, একটা পয়েন্টে বিটা অ্যাঙ্গেল করেছে। তাই যদি হয় তাহলে দেখ কি বলেছে, show that the height of one point above the other is this. আচ্ছা, যদি দুটো একটা স্ট্রিং দুটো সেম হরাইজন্টাল লাইন থেকে ঝুলে থাকে, পরিষ্কার ভাষাটা বলি, একটা চেন যদি দুটো সেম হরাইজন্টাল লাইন থেকে ঝুলে থাকে, এরকম ভাবে যদি ঝুলে থাকে, এই পয়েন্টে স্ট্রিংটা ট্যানজেন্টটা যে অ্যাঙ্গেল করবে, এই পয়েন্টে স্ট্রিং এর ট্যানজেন্টটা কিন্তু সেম অ্যাঙ্গেল করবে ভার্টিক্যালের সঙ্গে, এই ভার্টিক্যাল লাইনের সঙ্গে। এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটা তাই হবে, তাই হবে না? যদি সেম হরাইজন্টাল লাইন থেকে, বুঝে দেখ আমি কি বলতে চাইছি। যদি ভাব একটা সেম হরাইজন্টাল লাইন থেকে ধর দুটো হাত দিয়েই ধর ধরেছিস, একটা কোনো কিছু স্ট্রিং কে ধরে রেখেছিস সেম হরাইজন্টাল লাইন থেকে, হাত দুটো সেম হরাইজন্টাল লাইনে, সেখান থেকে যেটা কিছু চেন ঝুলে থাকে, যে পয়েন্ট থেকে ধরে রয়েছিস সেই পয়েন্টে যদি ট্যানজেন্ট আঁকিস, দুটো ট্যানজেন্টই কিন্তু ভার্টিক্যালের সঙ্গে সেম অ্যাঙ্গেল করবে। ডিফারেন্ট অ্যাঙ্গেল আলফা এন্ড বিটা তখনই করবে যদি কি হয়, একটা উপরে থাকে একটা নিচে, মানে মানে এই পয়েন্টটা এখানে আছে, তার একটা পয়েন্ট এখানে আছে, তাহলে তখন স্ট্রিংটা যদি এইভাবে ঝুলে থাকে তখনই কিন্তু এই পয়েন্টের অ্যাঙ্গেল আর এই পয়েন্টের অ্যাঙ্গেল ডিফারেন্ট হবে। বুঝে দেখ কি বললাম, তুই বুঝতে পারছিস ব্যাপারটা? অ্যাঙ্গেলের যে ডিফারেন্স আসবে, যে পয়েন্ট থেকে ইফ আলফা এন্ড বিটা বি দ্য অ্যাঙ্গেল which a string of length L makes with the vertical at the point of support. Point of support মানে যে পয়েন্ট থেকে ধরে রেখেছিস বা ঝুলিয়ে রেখেছিস, সেই পয়েন্টে অ্যাঙ্গেল দুটো ডিফারেন্ট, সেই পয়েন্টে অ্যাঙ্গেল দুটো ডিফারেন্ট, এটা বলা আছে। সেই পয়েন্টে অ্যাঙ্গেল দুটো ডিফারেন্ট হওয়া মানে কারণ হবে তখনই যদি ইফ দেয়ার সেম, মানে পয়েন্ট অফ সাসপেনশন দুটো বা পয়েন্ট অফ সাপোর্ট দুটো সেম হরাইজন্টাল লাইনে না থাকে। যদি পয়েন্ট অফ সাপোর্ট দুটো সেম হরাইজন্টাল লাইনে থাকে তাহলে অলওয়েজ অ্যাঙ্গেল আলফা ইকুয়াল টু বিটা হবে। এটা বুঝেছিস তো? তাই এটা যখন বুঝেছিস, ওই জন্যই বলেছে যে একটা যে এই আলফা বিটা অ্যাঙ্গেল করছে, দেখো তাহলে একটা পয়েন্ট আর একটা পয়েন্টের উপরে, মানে যদি এই পয়েন্টটা এ ধরিস আর এই পয়েন্টটা যদি বি ধরিস, তাহলে বি পয়েন্টটা এ পয়েন্ট থেকে কিছুটা তো উপরে থাকবে, তাহলে হচ্ছে এটা কতটা উপরে থাকবে। আমি বইয়ে যা লেখা আছে সেরকম ভাবেই বলছি, তাতে সুবিধা হবে। কি বলেছে? এ এন্ড সি বি দ্য স্ট্রিং, তার মানে একটা স্ট্রিং হচ্ছে পয়েন্ট হচ্ছে এ আর একটা হচ্ছে পয়েন্ট হচ্ছে সি, যে দুটো পয়েন্ট হয় সি, এ এন্ড সি উইথ দ্য পয়েন্ট অফ সাপোর্ট। এ এন্ড সিটা হচ্ছে পয়েন্ট অফ সাপোর্ট, মানে এ এন্ড সি পয়েন্ট থেকে ঝোলানো রয়েছে, এ বি না বলে এ সি বলেছে। ডি ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট, ডি ইজ দ্য ভার্টেক্স অফ দ্য ক্যাটেনারি এসি, বা ডি ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট ধরা আছে। দেন কি বলেছে? আচ্ছা, এইখানে যেটা করা হয়েছে না, এইটা না অঙ্কটা এভাবেও করা যাবে, আমি এর আগে করিয়ে দিয়েছিলাম দুই রকম ভাবে। আমি দুই রকম ভাবে বলতে কি, দুই রকম ভাবে করলে একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, মানে এইভাবে ঝোলার থেকে যেটা এখানে যেটা করা হয়েছে, সেটা এই রকম ভাবে স্ট্রিং দুটো নেওয়া হয়েছে, মানে যে কোনো একটা সাইডে, যে কোনো একটা সাইডে, মানে ব্যাপারটা কি করা আছে, এইটা ধর এ পয়েন্ট আর এই পয়েন্ট আছে সি, টোটাল স্ট্রিংটা এইভাবে রয়েছে ধরা হয়েছে এইরকম ভাবে। মানে এইরকম আর এইরকম ভাবের মধ্যে পার্থক্য একটা আছে। কি পার্থক্য আছে বলতে, এইরকম ভাবে আছে বলতে কি, মানে এটা থাকতে পারে এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট, দেখ একটা উপরে ধরেছি একটা নিচে ধরেছি, দেন এরকম ভাবে বলে, আবার এইরকমও থাকতে পারে,
দু রকম ভাবেই থাকতে পারে। স্ট্রিংটা তো এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে, দুই রকম ভাবেই থাকতে পারে। এই দুই রকম ভাবের মধ্যে ব্যাপারটা একটা পার্থক্য আছে। যদি এইরকম ভাবে করিস লোয়েস্ট পয়েন্ট আলাদা হয়ে যাবে, তখন কিন্তু দুটো পার্ট আলাদা আলাদা ভাবে করতে হবে। এই দুটো অংশ, এই অংশটুকুর জন্য আলাদা করতে হবে, কারণ হচ্ছে এটা সিমেট্রি পাবি না, এটা সিমেট্রিক পাবি না। যখন হচ্ছে সেম হরাইজন্টাল লাইনে থাকে সিমেট্রিক পাওয়া যায়, এইটুকুর জন্য যা ইকুয়েশন অফ মোশন হবে এইটুকুর জন্য তাই ইকুয়েশন অফ মোশন। এরকম ভাবে করা যাবে, এরকম ভাবেও করা যাবে যে হচ্ছে আমি এইভাবে ধরলাম স্ট্রিংটা এইভাবে ঝুলে রয়েছে। আবার কি একই কনসেপ্ট, কনসেপ্ট তো আমাকে বলেনি কিভাবে, বলেছে যে একটা পয়েন্ট উপরে রয়েছে একটা পয়েন্ট নিচে রয়েছে। আমার এইভাবে ধরলাম একটা পয়েন্ট ঝুলে রয়েছে এইরকম এইরকম ভাবে, আর একটা পয়েন্ট লোয়েস্ট পয়েন্টটা এরকম ভাবে ধরলাম, ব্যাপারটা এরকম, ঠিক আছে। এখানে ঝুলে রয়েছে, এটা নিচে আরো নামবে, দেন উপরে, মানে এইটা হচ্ছে সি পয়েন্ট, এরকম এইরকম ভাবে ঝুলে। এরকম ভাবে করলে সুবিধাটা কি, একদিককার ইকুয়েশন করলেই হয়ে যাবে। এরকম ভাবে করলে অসুবিধা কি, আমার এইটুকুর জন্য আলাদা করতে হবে, এইটুকুর জন্য আলাদা করতে হবে, ঠিক আছে। আমি করে দিয়েছি, আমি দুই রকম ভাবে এর আগে করে দিয়েছি অনেককে, ঠিক আছে। তো মানে এরকম ভাবে ধরলে কি হবে, আবার টোটালটা মানে একদিকটা, আবার যদি এই দুই দিকে এরকম ভাবে ধরি তাহলেও অঙ্ক করা যাবে, কিন্তু এটা করলে ডবল করতে হবে। এই টোটাল লেন্থ আছে এল, তাহলে এইখান থেকে একটা ধরে নিতে হবে, এইখান থেকে যদি আমি কিছু একটা L1 ধরে নিই, তাহলে এইটুকু হচ্ছে L মাইনাস L1। এইটুকুর জন্য ইকুয়েশন অফ মোশন আলাদা, এইটুকুর জন্য ইকুয়েশন অফ মোশন আলাদা করে করে তো অঙ্ক করতে হবে। করা যাবে না আমি একবারও বলছি না, কিন্তু একটা অঙ্ক হবে। আমি করেওছি, বললাম তো, আমি এর আগে এইরকম ভাবে অঙ্ক করে দিয়েছি, কিন্তু অনেকটা বড় হয়ে যায় এরকম ভাবে। এই জন্য অঙ্কটাকে না এইভাবে করা হয়েছে। এখানে যে ছবিটা তোকে দেখতে বলেছে বইয়ে দেখবি হচ্ছে ফিগার এক্সারসাইজ 7 এর নিচে যে ছবিটা আছে, এক্সারসাইজ 7 এ চলে যায়, ওইখানে যেটা যেটা একটা অন্য একটা অঙ্ক, বাট স্ট্রিংটার ওটা অন্য অঙ্ক। এই যে এসি অংশটা যেটা ধরা হয়েছে, এই যে এসি, এই যে এই অংশটা আছে এসি, লক্ষ্য করে দেখ, দিস ইজ সি পয়েন্ট, দিস ইজ এ পয়েন্ট, এরকম। এবার এটার নিচে আরো আছে, এখানে শেষ নাই, এই নিচে এটা গিয়ে তারপর এটা বড় হয়েছে, মানে এই অংশটুকু এইরকম একদমই হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, মানে এইরকম ভাবে ঝুলে, দুটোর মধ্যে পার্থক্য নিশ্চয়ই বুঝেছিস, এইরকম ভাবে ঝোলা আর এইরকম, মানে একটা দিকটাই টোটালটা অংশ, এই ক্যাটেনারির একটা ছোট্ট অংশ, বুঝেছিস। সাতের অঙ্কটা করি তাহলে আর একটু ভালো বুঝতে পারি, সাতের অঙ্কটা আমি বলবো, ঠিক আছে। এইভাবে সে ঝুলে রয়েছে, তাহলে তাহলে এটা কি হবে, তাহলে দেখ এইখানে যে ঝুলে থাকে, তাহলে এইখানে একটা ভার্টিক্যাল লাইন পাবো, এখানে একটা ভার্টিক্যাল লাইন পাবো, এই ভার্টিক্যালের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে, এই ভার্টিক্যালের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে। তো একটা অ্যাঙ্গেল আলফা, দিস অ্যাঙ্গেল ইজ আলফা এন্ড দিস অ্যাঙ্গেল ইজ বিটা। এখানে কোশ্চেন ওয়াইজ যা বলা আছে, এখানে কোশ্চেন ওয়াইজ যা বলা আছে, ওই অ্যাঙ্গেলটা আলফা, ওই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, তাই তো। এখানে ডিটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট অফ দ্য ক্যাটেনারি, মানে এই যে এসি ঝুলে রয়েছে তার যে লোয়েস্ট পয়েন্ট, দিস ইজ ডি। এ থেকে সি ঝুলে রয়েছে, কিন্তু সি ইজ নট দ্য লোয়েস্ট পয়েন্ট, এই থেকে এইরকম ভাবে ধরা হয়েছে। আর এই ক্ষেত্রে কি বলেছে, এইটা এ, এইটা সি, বা এইটা সি, এটা হচ্ছে এ, দেন ডি ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট, তখন এই দুটোর মধ্যে পার্থক্য আছে। সেম এক্সপ্লানেশনে অঙ্ক হয়ে যাবে, ওই এসি এসি স্ট্রিং ধরবো, ডি ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট, এখানেও এসি স্ট্রিং ধরবো, এসি স্ট্রিং, ডি ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট। এখানে ডিটা কি হচ্ছে, স্ট্রিং এর বাইরে চলে আসছে, এটাকে কাল্পনিক ভাবে এক্সটেন্ড করলে ডিটা পাবো, আর এটা ডিটা হচ্ছে ইন বিটুইন দ্য স্ট্রিং পাবো, বোঝা গেছে। তাহলে এইবার দেখ এইখান থেকে আবার যেগুলো ধরে নেওয়া হয়েছে সেগুলো আমি বলছি, এই যে ডিসি যে আর্টটা, ডিসি আর্টটা এটা হচ্ছে S0 ধরে নেওয়া হয়েছে, ডিসির দৈর্ঘ্যটা, ডিসির দৈর্ঘ্যটা S0, তাহলে যে ডি এর দৈর্ঘ্যটা কত, ডি এর দৈর্ঘ্যটা হচ্ছে S0 প্লাস এল, কারণ হচ্ছে এই এসি স্ট্রিংটার দৈর্ঘ্যটা হচ্ছে এল, S0 প্লাস এল, এইটুকু তো আমার আননোন, ওটা S0 ধরে নেওয়া হয়, S0, তাহলে S0 প্লাস এল। তাহলে এই এখন এই ডি থেকে এ পর্যন্ত এই স্ট্রিংটা একটা ক্যাটেনারি, মানে মানে ব্যাপারটা কি করা হয়েছে বলতো, এ থেকে সি পর্যন্ত ঝোলানো ছিল, এসি কে ক্যাটেনারির অংশ ভেবে টোটাল ক্যাটেনারিটা কমপ্লিট করা হয়েছে। তাহলে দেখ এইরকমটা, এটা কাল্পনিক টোটালটা, সরি, এ থেকে সি এই অংশটা কাল্পনিক, এইখান থেকে এটা যদি বি পয়েন্ট ধরি, বি ডি সি, এই অংশটুকু কাল্পনিক ভাবে ভেবে নেওয়া হবে। এসি একটা ক্যাটেনারির পার্ট, সি একটা লোয়েস্ট পয়েন্ট, ও হচ্ছে উপরের পয়েন্ট, এ পয়েন্টটা কতটা উপরে আছে ভাবতে হবে, এ পয়েন্ট অ্যাঙ্গেল করেছে আলফা, বি সি পয়েন্ট অ্যাঙ্গেল করেছে বিটা ভার্টিক্যালের সঙ্গে, দেন এবার কি করলাম, এসি যে আর্টটাকে সেটাকে ক্যাটেনারি কমপ্লিট করলাম,
দেন লোয়েস্ট পয়েন্ট পেলাম ডি এন্ড বিটা হয়ে গেল সেম হরাইজন্টাল লাইনে এ পয়েন্ট, বি এ এর হরাইজন্টাল লাইনে। আমার বিটা পয়েন্টটা যদিও দরকার নেই, তাহলেও আমি এটা পারবো। তাই যদি হয়ে যায়, লক্ষ্য করে দেখ এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, তাহলে যে এই যে টি, এই যে এখানে টেনশনটা যে অ্যাঙ্গেলটা করবে, এই যে এখান থেকে টেনশনটা যে অ্যাঙ্গেলটা করবে, সেটা কিন্তু যদি সাই অ্যাঙ্গেলটা করে, তাহলে সাইটা হবে কিন্তু 90 ডিগ্রি এই পয়েন্টের জন্য, এ পয়েন্টের জন্য যদি ভাবি, এ পয়েন্টে কিন্তু 90 ডিগ্রি মাইনাস আলফা। কারণ এটা হরাইজন্টাল, ভার্টিক্যালের সঙ্গে লাইন, তার হরাইজন্টালের সঙ্গে লাইন কত হবে টেনশনটা। আবার আছে এই পয়েন্টে টেনশন, এই পয়েন্টে টেনশনটা হবে T0, বাট সি পয়েন্টে টেনশন আলাদা থাকবে। সি পয়েন্টে যে টেনশনটা সেটা যে অ্যাঙ্গেল করবে সেটা হবে কিন্তু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিটা। এবার যদি এখন এই ক্যাটেনারি ইকুয়েশনটা করি, আমার হট এভার এস এ পি যদি আরবিট্রারি পয়েন্ট এক্স কমা ওয়াই হয়, তাহলে যে এস ইকুয়াল টু সি ট্যান সাই আসবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ক্যাটেনারি ইকুয়েশন হচ্ছে এস ইকুয়াল টু সি ট্যান সাই। এবার অ্যাট দা পয়েন্ট, অ্যাট হচ্ছে সি, সি পয়েন্টে এস ইকুয়াল টু কিন্তু এস জিরো আর সাই ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা অ্যাট সি। অ্যাট হচ্ছে এ হচ্ছে এস ইকুয়াল টু এস জিরো প্লাস এল অ্যান্ড সাই ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। এগুলো বুঝলি কিনা বল? বুঝেছিস আমি কি বললাম? ক্যাটেনারিটা ফর্ম করবে, বাট ক্যাটেনারি আমার এসি ইজ দ্য পার্ট অফ দ্য ক্যাটেনারি, আমি এইভাবে করেছি, এসি ইজ দ্য পার্ট অফ দ্য ক্যাটেনারি। তাহলে এই ক্ষেত্রে আমার এই জিনিসগুলো সব আসে। তাহলে তাই যদি এইগুলো বুঝেছিস কিনা বলতো, আমি যা বললাম যেভাবে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আমি করলাম কি, বলেছিল কি কোশ্চেনটায় বলা ছিল যে হচ্ছে দুটো পয়েন্ট থেকে একটা স্ট্রিং ঝোলানো রয়েছে, সেই পয়েন্ট দুটো একটা অপরটার ওপর নিচে আছে, ওপর নিচে বলা নেই, কিন্তু যা বলা আছে যে দুটো পয়েন্টে ডিফারেন্ট অ্যাঙ্গেল করেছে, দেয়ারফর আমি সেখান থেকে বলে দিতে পারি যে হচ্ছে সেইটা এই ফর্মে আসছে। মানে ওপর নিচে না থাকলে ওই অ্যাঙ্গেল ডিফারেন্ট হবে না। সেই অ্যাঙ্গেল একটা সি পয়েন্ট ধরলাম, একটা এ পয়েন্ট ধরলাম, তাহলে সি এ একটা পার্ট অফ এ ক্যাটেনারি ধরলাম, এই সি এ এ পয়েন্ট ওপরে ধরেছি, দেন সি এ কে এক্সটেন্ড করে আমি ক্যাটেনারিটা বানিয়ে ফেললাম। যদি বানিয়ে ফেলে ডি ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট করলাম, এবং ডি থেকে সি এর দূরত্ব যদি এস জিরো ধরে নিই, এন্ড এসি যদি এস হয়, এন্ড পি বি দ্য আরবিট্রারি পয়েন্ট অন দ্য ওয়ান হাফ, মানে ডি থেকে এ যে হাফটা পেলাম তার উপর এনি পয়েন্ট হয়, তাহলে তার করেসপন্ডিং ইকুয়েশন এবং ডি থেকে ওই পি পয়েন্টের দৈর্ঘ্য যদি এস হয়, মানে ডিপি ইকুয়াল টু আর ডিপি ইকুয়াল টু এস হয়, তাহলে এস ইকুয়াল টু সি ট্যান সাই হবে। সিটা কি ওই একই জিনিস, লোয়েস্ট পয়েন্ট ডি থেকে সি ডেপথে যে এক্স অ্যাক্সিস ধরি হরাইজন্টাল লাইন। তাহলে এইবার দেখ, আমি ধরলাম ডিসি সমান হচ্ছে এস জিরো ধরে নিলাম, তাহলে ডি এর সমান হচ্ছে এস পালি। এবার এ পয়েন্টে ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল আলফা, বিসি পয়েন্টে ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল বিটা, এগুলো আমি জানি। তাহলে অ্যাট দা পয়েন্ট সি এস ইকুয়াল টু দেখ এস জিরো অ্যান্ড সাই ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা, কারণ ভার্টিক্যালের সঙ্গে ট্যানজেন্টটা অ্যাঙ্গেল করেছে আলফা বিটা, তারপর হরাইজন্টালের সঙ্গে ট্যানজেন্ট অ্যাঙ্গেল করবে 90 ডিগ্রি মাইনাস বিটা, যদি বিটা অ্যাঙ্গেল করে। আর এ পয়েন্ট অ্যাঙ্গেল করেছে যেহেতু ভার্টিক্যালের সঙ্গে আলফা, তাহলে হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল করবে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে সাই গুলো তো হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল টেনশনের, ট্যানজেন্টের, টেনশন বলতে ট্যানজেন্টের, তাহলে ওই জিনিস দুটো হবে। তাহলে ওই দুটো থেকে তুই ওইগুলো পেয়ে যাবি। এইগুলো যদি পেয়ে যাস তাহলে এইখানে বসিয়ে দে, এখানে বসিয়ে দে, তাহলে তুই পেয়ে যাবি, দেখ একটা পেয়ে যাবি এস জিরো ইকুয়াল টু সি ট্যান 90 ডিগ্রি মাইনাস বিটা। এবার এস ইকুয়াল টু সি ট্যান 90 ডিগ্রি মানে হচ্ছে এটা পাবি সি কট বিটা এস জিরো সমান। আবার এখান থেকে পাবি এস জিরো প্লাস এল ইকুয়াল টু সি ট্যান 90 ডিগ্রি মাইনাস আলফা, তাই না? তাহলে এখান থেকে তুই পেয়ে যাচ্ছিস হচ্ছে কত, এস জিরো তাই তো, এস জিরো প্লাস এল ইকুয়াল টু সি কট আলফা, এস জিরো প্লাস এল ইকুয়াল টু সি কট আলফা। তাহলে এস জিরো প্লাস এল ইকুয়াল টু সি কস আলফা, এই দুটো বিয়োগ করে দিলে দেখ এল পেয়ে যাবি, বিয়োগ করে দে এস জিরো মাইনাস এল সমান তুই পেয়ে যাচ্ছিস, এ বিয়োগ করে দে, বিয়োগ করে দিলে এস জিরো কেটে যাবে, এল সমান পেয়ে যাচ্ছিস সি কট আলফা মাইনাস কট বিটা। ঠিক, এল ইকুয়াল টু দেখ হচ্ছে সি কট আলফা মাইনাস হচ্ছে কট বিটা।
এইবার তার কি বলেছে, হাইটটা বার করতে বলেছে। সি এর মানে হাইট, সি এন্ড এর মধ্যে যে হাইটের ডিফারেন্স সেটা তোকে বার করতে হবে। আচ্ছা, হাইটের ডিফারেন্সটা আমি যদি বার করতে যাই, আমি ধরে নিচ্ছি ওই হাইটে মানে হাইটের ডিফারেন্স মানে ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্সটা বার করতে হবে, আর কিছু না। হাইটের ডিফারেন্স বলতে ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্সটা বার করতে হবে। তা সেটা যদি আমি করি, দেখ আমি তাহলে এই এতগুলো আমার এ লিকালটা আমার এটা পাওয়া থাকলো, এ লিকাল টু সি হচ্ছে কট কত রে, কট আলফা মাইনাস কট বিটা। আচ্ছা, এই যে সি পয়েন্ট এন্ড এ পয়েন্টের মধ্যে আমি যদি বলি, এই যে হরাইজন্টাল যে জানিস, এই দূরত্বটা যদি কে ধরে নিস, এই দূরত্বটা কে, বইয়ে কে ধরা আছে বলে আমি কে ধরলাম, কে যদি ধরে নিস, তাহলে এই দুটোর মধ্যে যে রিলেশন পাবো সেটা দেখ পাওয়া যাবে। এই যে কেটা তোকে বার করতে হবে, হরাইজন্টাল সি পয়েন্ট হরাইজন্টাল লাইন এন্ড এ পয়েন্ট হরাইজন্টাল লাইন ডিসটেন্স কে, যে কোনো একটা পয়েন্টের যদি আমি কোঅর্ডিনেট ধরে নিই, যে কোনো একটা পয়েন্টের যদি কোঅর্ডিনেট আমি ধরে নিই, তাহলে কিন্তু আমি বাকি আর একটা পয়েন্টের কে অ্যাড করে, যদি আমি সি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কম ওয়াই ধরি বা এ পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স কম ওয়াই ধরি, যেটা খুশি ধর, তাহলে কিন্তু তুই করেসপন্ডিং ধর, আমি বলছি এইখানে তো এরকম আছে, তাহলে এইখান থেকে সি ডেপথে, এইখান থেকে সি ডেপথে এরকম থাকবে, এইখান থেকে এই যে এটা ওয়াই ধরলাম, বা এ পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কমা যদি ওয়াই ধরি, তাহলে এই হাইটটা ওয়াই, এ পয়েন্টের ওয়াই, তাহলে এ পয়েন্টে যদি ওয়াই হয়, তাহলে সি পয়েন্টের হাইটটা কত হবে, ওয়াই মাইনাস কে হবে। সি পয়েন্টের হাইটটা কত হবে, এ পয়েন্টের হাইট, আমি যেহেতু এইখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে কে ধরেছি, আর এর যে দূরত্ব এই অংশটুকু সি, ডি থেকে যে ডেপথ অরিজিন, এটা এক্স অ্যাক্সিস এরকমই হয়, তো এটা হচ্ছে সি যদি ধরি, তাহলে এই যে ডেপথটা এটা যদি ওয়াই হয় আর এইটুকু যদি কে হয়, তাহলে সি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, ওয়াই মাইনাস কে, মানে হাইটটা মানে ওয়াই কোঅর্ডিনেট বলতে পারি, হাইট বা ওয়াই কোঅর্ডিনেট। আচ্ছা, ওয়াই এন্ড হচ্ছে সাই দিয়ে একটা রিলেশন ছিল, কি ছিল রে, ওয়াই এন্ড সাই দিয়ে ওই যে রিলেশন গুলো করেছিলি, দেখবে যে ওয়াই ইকুয়াল টু ছিল সি সেক সাই, ছিল এরকম একটা রিলেশন ছিল কি, ওয়াই ইকুয়াল টু সি সেক সাই, তাহলে ওয়াই ইকুয়াল টু সি সেক সাই হয় ফর দ্য পয়েন্ট পয়েন্ট এ এর জন্য যদি আমি কনসিডার করি, জাস্ট সাই ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি মাইনাস আলফা, ইন দ্যাট কেস তাহলে ওয়াইটা কত হবে, সি সেক 90 ডিগ্রি মাইনাস আলফা, সেক 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কত হয়, কোসেক নাকি, তাহলে হচ্ছে সেক 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কোসেক, তাহলে চলো y ইকুয়াল টু c কোসেক আলফা। আবার ফর দ্য পয়েন্টে সেম কাজটা যদি ফর দ্য পয়েন্ট আমি c করি, সেম রিলেশনটা যদি কনসিডার করি, c পয়েন্টের জন্য y ইকুয়াল টু হয়ে যাবে অ্যাকচুয়ালি y মাইনাস k, তাহলে ওখানে যে y মাইনাস k দিস ইজ ইকুয়াল টু c sec হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা বুঝলি কিনা বল, কি হবে তো নাকি, তাহলে তাই যদি হয়, তাহলে দেখ এখান থেকে তুই এটা পেলি y ইকুয়াল টু দিস, এখানে y ইকুয়াল, যেমন এখানে হয়ে যাবে c, দেখো তো কোসেক বিটা, তাহলে হচ্ছে y মাইনাস k, এখানে আননোন আছে c, এখানে আননোন কে আছে c, এখানে দেখ একটা c দিয়ে রিলেশন পেয়েছিলাম, এখানেও একটা c দিয়ে রিলেশন, ওই দুটো থেকে যদি c তাড়িয়ে দিতে পারি, বা এখান থেকে আরেকটা কে বের করতে হবে, বিয়োগ করে দে, এইটা মাইনাস এটা করে দে, এখান থেকে দেখ কে এর মান পেয়ে যাচ্ছিস, বিয়োগ করে দিলে সি কোসেক বিটা মাইনাস কোসেক আলফা, তাহলে কে এর মান ইন টার্মস অফ সি পেলি, এর এর মান ইন টার্মস অফ সি পেলি, এই দুটোকে সি এলিমিনেট করে দে, সি তো আননোন, সিটা হচ্ছে কতটা ডেপথে হচ্ছে অরিজিন ধরেছি, সি যেহেতু আননোন, এটা এলিমিনেট করা কোনো ব্যাপার নয়, ভাগ করে দে, কি আমি কোসেক বিটা তো কোসেক বিয়োগ করলাম, উল্টো বিয়োগ হয়ে গেছে নাকি রে, আলফাটা আগে হবে, হ্যাঁ আলফাটা আগে হবে, এটা থেকে বিয়োগ হবে, নইলে হচ্ছে কে মাইনাস কে চলে আসে, এটা মাইনাস কে আসবে, তাহলে এটা আলফা মাইনাস বিটা, এটা y ইকুয়াল টু c cos y মাইনাস দিস কর, তবে কে প্লাস কে আসবে, তাহলে এটা আসবে, কে সমান এটা, তাহলে k বাই l কর, k বাই l করলে দেখ c কেটে যাবে, k বাই l করলে কোসেক
আলফা মাইনাস কোসেক বিটা বাই কট আলফা মাইনাস কট বিটা। তোর এই জিনিসটা তোর পাওয়া যাচ্ছে কি এর মান। এবার এইটা কিছুই না, সাইন কসে সব ভেঙে দে, সব সাইন কসে ভেঙে ক্যালকুলেশন কর, দেখবি চলে আসবে। আমি আরেকটা করলাম না, টোটালটাকে সাইন কসে ভেঙে দিয়ে ওই যা চেয়েছে দেখবি চলে। সাইন কসে ভাঙলে উপরটা সব হচ্ছে 1/1 হয়ে যাবে, এটাও নিচে চলে আসবে, কেটে যাবে, নিচে নিচে সব সাইন গুলো থাকবে, কেটে যাবে, দেন দেখবি হচ্ছে চলে আসবে। বুঝেছিস? দেন কে ইকুয়াল টু এল দিয়ে গুণ হয়ে যাবে, ওই অ্যান্সারটা ঠিক আছে। এই জিনিসটা বুঝেছিস? এইখানে করাতে সুবিধা কি হলো, এই একই দিকে দুটো সি ধরার জন্য। আমার বলেছিল দুটো পয়েন্টের মধ্যে ঝুলে রয়েছে, সেই দুটো পয়েন্টে লোয়েস্ট পয়েন্টের একই দিকে থাকবে, যে সেই দুটো পয়েন্ট লোয়েস্ট পয়েন্টের একটা অপর দিকে আর একটা অপর দিকে থাকবে, আমার তো কিছু বলার নেই। যদি এইভাবে করিস এই সুবিধাটা হবে, যদি এইভাবে করিস প্রবলেমে কোনো সমস্যা নেই, তখন কিন্তু এই যে এইগুলো না সব চেঞ্জ এসে যাবে। এইগুলো এই যে অ্যাঙ্গেল, ইফ দিস অ্যাঙ্গেল ইজ, যদি এটা এটা আলফা ধরিস, এটা 90 ডিগ্রি মাইনাস আলফা হবে। এখানে ভার্টিক্যালের সঙ্গে যদি অ্যাঙ্গেল বিটা ধরিস, তাহলে এইটা বিটা হবে, তাহলে এই হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেলটা তখন কিন্তু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মাইনাস বিটা হবে, উল্টো দিকের অ্যাঙ্গেলটা আলাদা হবে। মানে আমার তো পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস চুজ করতে হবে, অনেক ডিফারেন্স চলে আসবে। ঠিক আছে স্যার, আগে যেরকম হচ্ছে এইখান থেকে এই টোটাল দেখে এই S0 আমি এইটুকু ধরেছিলাম, এইখান থেকে এইটুকু S0 ধরেছিলাম এইটুকু, তাহলে আমার S0 যে কোনো একটা পার্ট ধরবো, ধর হচ্ছে CD যদি S0 ধরি, তাহলে হচ্ছে ওই DA তুই পেয়ে যাবি L মাইনাস S0, তখন নেগেটিভ আসবে। খুব খুব স্বাভাবিকভাবে অঙ্কটা চলে আসবে, তোর কিন্তু ভাবার দরকার নেই যে কি আমি কি চেঞ্জ। দেখ বুঝতে পারছিস আমি কি বললাম? এইভাবে করাতে আমার কি হলো, এটা বিটা হলে এটা 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা আলফা হলে 90 ডিগ্রি মাইনাস আলফা, টেনশন গুলোর যে অ্যাঙ্গেল গুলো, ঠিক আছে, পজিটিভ ডিরেকশন অপেক্ষা। কিন্তু এই ক্ষেত্রে তো অন্যরকম চলে আসবে, অন্যরকম আসার জন্য তোর কি হবে, এই যে বিটা হলে এইখানে যে বিটা 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা যদি বিটা হয় 90 ডিগ্রি মাইনাস বিটা এই অ্যাঙ্গেলটা, তাহলে এই দিকে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি প্লাস বিটা। তার মানে এই যে এইখানে অ্যাট দা পয়েন্ট সি আমরা ধরেছি s ইকুয়াল টু s0, দিস ইজ ট্রু। আমি যদি dc ইকুয়াল টু s0 ধরে নিই এন্ড psi ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস বিটা, এটা হবে। এন্ড অ্যাট দা পয়েন্ট এ, এটাতে এটা অ্যাট দা পয়েন্ট সি, অ্যাট দা পয়েন্ট এটাতে আমার যাবে s ইকুয়াল টু l মাইনাস s0 এন্ড psi ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। তাই যদি হয় তাহলে এখানে কি চেঞ্জেস আসবে, এটা S0 ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস বিটা আসবে, আর এটা হচ্ছে L মাইনাস S0, L মাইনাস S0 ইকুয়াল টু tan 90 ডিগ্রি। তাহলে এখানে দেখ S0 এর মান হচ্ছে tan অফ 90 ডিগ্রি প্লাস বিটা, tan অফ 90 ডিগ্রি প্লাস বিটা মানে কত, মাইনাস কট বিটা, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্টে tan মাইনাস কস বিটা, আর এখানে L মাইনাস হচ্ছে S0, L মাইনাস S0 মানে হচ্ছে এটা ঠিকই থাকবে, এটা এটাই থাকবে। তাহলে এখানে দেখে এখানে থাকবে L মাইনাস S0। এবার কি হবে, এই দুটো অ্যাড হবে, এই দুটো অ্যাড কর, S0 এন্ড S অ্যাড কর, এটা যদি অ্যাড করি, এটা আগে বিয়োগ করতে হলে অ্যাড করলেই দাগ কেটে যাবে, অ্যাড করলে যেটা আসছে সেটা এটা, অ্যাড করে দেখ কি আসছে, আগে ছিল S0 ইকুয়াল টু মাইনাস সি ট্যান বিটা, মানে এখন and L minus S0 equal to C cot alpha, দুটো অ্যাড করে দে, তাহলে L সমান হচ্ছে C cot alpha minus cot beta। আগে ছিল S equal to S0, S0 সমান ছিল যে C cot beta, আর L plus S0 সমান ছিল C cot alpha। আগে বিয়োগ করতে ছিল, এবার যোগ। দেখ আলটিমেটলি অঙ্ক কিন্তু এই L এর মান সেম জিনিস আসবে, তার মানে অঙ্ক সেম হবে, আর তো কোনো পার্থক্য নেই, বাকি তো সব সেম। এরপরে যে হাইট ধরেছি, যা ধরেছি একই ধরেছি, ওই ডিফারেন্সটা কে ধরেছি, এখানে একই ব্যাপার, ওয়াই কোঅর্ডিনেট, তাহলে ওখানে কি আসবে, এটা যদি সি হয় ওই একই ব্যাপার, একটা হাইট যদি ওয়াই হয় তাহলে একটা ওয়াই মাইনাস কেই হবে, বাকি তো কোনো চেঞ্জেস আসবে না। এই বুঝেছিস ব্যাপারটা, বুঝেছিস কি রে, বুঝে গেছে? তাহলে লক্ষ্য করে দেখ, আমি বললাম যে দুই রকম ভাবে করেছি, দুই রকম ভাবে করা আর কিছু না, মানে দুটো ছবি করেই করতে, কেউ যদি এরকম ছবি করে করিস তাতেও হবে, এটা লোয়েস্ট পয়েন্ট ধরলে, তাহলে তোর কি হবে, এটা সি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা মনে রাখতে হবে ডি ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট, ডিসি ইকুয়াল টু যদি S0 ধরিস তাহলে যে তোর ডি এ
তুই পেয়ে যাবি হচ্ছে এল মাইনাস এস জিরো, এই একটা ব্যাপার। এবার হচ্ছে এ সি পয়েন্টে অ্যাঙ্গেলটা হবে সাই প্লাস বিটা, আর হচ্ছে এ পয়েন্টে অ্যাঙ্গেলটা হবে হচ্ছে সাই প্লাস বিটা বলছি, সরি, সাইটা হবে 90 ডিগ্রি প্লাস বিটা, আর এটা এ পয়েন্ট অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, যদি এরকম ভাবে ছবি দিস। আর যদি একই দিকে যদি দুটো পয়েন্ট ধরিস, ইন দ্যাট কেস ডিটা আরেকটু নিচে আসবে, দিস ইজ ডি, এটা হচ্ছে সি, ডিসি ইকাল টু যদি এস ধরিস, ডিসি ইকাল টু যদি এস ধরিস এস জিরো, তাহলে ডি এ তখন চলে আসবে এস জিরো প্লাস এল। ইন দ্যাট কেস এখানে সি পয়েন্টে অ্যাঙ্গেলটা সাই ইকাল টু 90 ডিগ্রি মাইনাস বিটা হবে, অ্যান্ড এ পয়েন্টে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মাইনাস আলফা হবে। বাকিগুলো সব সেম ক্যালকুলেশন, ওই একই ধরনের কে ধরবো, হ্যাঁ, কে ধরে এই যে দ্বিতীয় পার্টের যে ক্যালকুলেশন গুলো করলাম না, এই যে অ্যাট দ্য পয়েন্টে এটাতে কোনো চেঞ্জ হবে না, অ্যাট দ্য পয়েন্ট সি এখানে 90 ডিগ্রি প্লাস বিটা হবে, কোসেক 90 ডিগ্রি প্লাস বিটা মানে সাইনের কোনো চেঞ্জ হয়, সেক 90 ডিগ্রি প্লাস বিটা মানে কোসেক বিটাই, তাই তো? সেক 90 ডিগ্রি না, সেক 90 ডিগ্রি প্লাস বিটার একটু চেঞ্জ আসে নাকি রে, কত আসে এটা? হ্যাঁ, সেক 90 ডিগ্রি তাহলে মাইনাস চলে আসছে নাকি? সেক 90 ডিগ্রি প্লাস বিটা মানে মাইনাস, তাই তো? মাইনাস আসবে। তাহলে মাইনাস চলে আসে এটা, আর ওটা হচ্ছে ওয়াই, ওয়াই মাইনাস কে, তাহলে তো গন্ডগোল হয়ে গেছে। এই পয়েন্টের ক্ষেত্রে তো 90 ডিগ্রি মাইনাস আলফাই থাকছে সাইটা, ওটা তো চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ, সিটা তো মনে হচ্ছে। এই পয়েন্টে তো তাই রেখেছি, সি পয়েন্টে 90 ডিগ্রি প্লাস বিটা হবে, তাই তো? কিন্তু এটা মাইনাস চলে আসছে যে, হোয়াইটের ডিফারেন্স। Y minus 8 is y, y, then y equal y minus। কিছু কি গন্ডগোল করলাম? হওয়া তো উচিত না, একই রকম চলে আসে। একটু দেখিস তো, হ্যাঁ, বাড়িতে ক্যালকুলেশনটা দেখিস তো, মেবি আলাদা তো আসবে না, একই কোনো না কোনো রকম ভাবে। ওটা তো এলটা তো মিলে গেল, এটা যদি কে ধরা থাকে, ওয়াই কোঅর্ডিনেটে কি আসছে?
জানি না, বুঝতে পারছি না। যাক, এটা দেখিস তো একটু কি হলো, মানে হঠাৎ করে নেগেটিভ চলে আসলে তো এটা তো বিয়োগ করলে এখানে পজিটিভ চলে আসবে, তাই না? এর মান তো তখন পজিটিভ চলে আসছে, প্লাস চলে আসছে, যে এটা তো আলাদা আনসার চলে আসছে। এইটা বিটা কি, এইটা বিটা। কিছু চেঞ্জেস আসবে নিশ্চয়, তাহলে এখানে ধরাতে কিছু গন্ডগোল হচ্ছে। ঠিক আছে, তোরা এইভাবে কর আপাতত, এভাবেও হবে, হবে না কোনো কারণ নেই, কারণ একবারও বলা নেই যে চেনটা লোয়েস্ট পয়েন্টটার ওপরে এক সাইডে রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আবার সময় নষ্ট করে লাভ নেই। আমি পরের অঙ্কটা বলছি, আমি পরের অঙ্কটা বলতে 7 অঙ্কটাই বলবো। 7 অঙ্কটা মিডিলে একটা ওয়েট ঝোলানো রয়েছে, 7 যেটা আছে। আচ্ছা, আমি এইগুলো বলছি, এগুলো যেগুলো বলছি দেখবি এই টাইপের অঙ্কই ইয়েতে পাবি, উদাহরণে পাবি, এই এক্সারসাইজে পাবি, সেই রকম ভাবে তোর সব অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখ, এটাকে বলেছে ইউনিফর্ম ইনএক্সটেন্সিবল চেন অফ ওয়েট সি, চেনের ওয়েটটা সি বলা আছে, ক্যাপিটাল সি। তাহলে মাথায় রাখতে হবে যে সি আমি কোনো পয়েন্ট ধরবো না। সাসপেন্ডেড বাই, ওয়েটটাই সি বলা আছে, ক্যাপিটাল সি, সাসপেন্ডেড বাই ইটস এক্সট্রিমিটিজ from the 2 points on the same horizontal level, সেম হরাইজন্টাল লেভেলের দুটো পয়েন্ট থেকে ঝোলানো রয়েছে। and a weight W attached to the lower point, লোয়ার পয়েন্টে মানে একটা ওয়েট ঝুলিয়ে দেওয়া হয়েছে নিচের পয়েন্টে। নর্মালি যদি একটা সি, একটা চেন যদি ঝোলানো থাকে দুটো পয়েন্ট, তাহলে ক্যাটেনারি ফর্মে ঝুলে থাকবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যে লোয়েস্ট পয়েন্টে একটা ওয়েট ঝুলিয়ে দেওয়া হলো, সেটা একটু ডিফারেন্ট ফর্ম করে যাবে। লোয়েস্ট পয়েন্টে একটা ওয়েট কি ধরে ঝুলিয়ে দেওয়া হলো, W. If alpha 1 and alpha 2 are the angles with the horizontal made by the tangent to the curve at W and the point of suspension respectively, then show that equal to C equal to P. দেখা যাবে দুটো পয়েন্টে এই একই ধরনের, দেখ দুটো পয়েন্টে দুটো অ্যাঙ্গেল করেছে, পয়েন্ট অফ সাসপেনশনে এন্ড ডব্লিউ ওয়েট যেখানে ঝোলা রয়েছে সেইখানে দুই রকম অ্যাঙ্গেল, আগেরটার মতোই অনেকটা। ব্যাপারটাকে নর্মালি দেখ, যদি স্ট্রিংটা ঝোলানো থাকে এইরকম ভাবে ঝুলে থাকবে, কিন্তু যদি লোয়েস্ট পয়েন্টে একটা ওয়েট অ্যাড করে দিস তাহলে আর এইভাবে ঝুলে থাকে না, এটা কিছুটা নিচে নেমে যাবে। এই যে যেটা যেটা নিচে নেমে যাবে সেটা এইদিকে এরকম আসবে, এইদিকে এরকম আসবে। আমি নিচে নামার ছবিটা আঁকছি, তাহলে এই দিকটা এরকম হয়ে যাবে, এরকম, এই দিকটা ঠিক এরকম হয়ে যাবে। এই যে তখন এই পয়েন্টটা পয়েন্ট অফ সাসপেনশন নর্মালি হচ্ছে এরকম থাকছিল, মানে ব্যাপারটা কেমন আসবে বলতে, এটা এরকম চলে আসবে এরকম, আর এটা হচ্ছে এরকম চলে আসবে। দেখ লক্ষ্য করে দেখ, এইটা যদি ওয়েট ঝুলে তাহলে দুটো দুটো ক্যাটেনারির পার্ট হয়ে যাবে, এটা একটা ক্যাটেনারির পার্ট, এটা একটা ক্যাটেনারি। এই পয়েন্টে যদি ওয়েট ঝোলানো থাকে ডব্লিউ, পয়েন্টে ডব্লিউ যদি একটা ঝোলানো থাকে ডব্লিউ, তাহলে এই ডব্লিউটা ঝোলানোর জন্য এই অংশটা একটা অন্য ক্যাটেনারির পার্ট হয়ে যাবে, এই অংশটা যেটা সেটা আর একটা অন্য ক্যাটেনারির পার্ট হয়ে যাবে। আমি এটা আঁকছি না, বুঝেছিস তো? বুঝে দেখ কি বললাম, জাস্ট চেন ছিল ঝুলে, মিডল পয়েন্টটাকে কিছু একটা ওয়েট ঝুলিয়ে দিয়েছিস, তাহলে এই হাফ পার্টটা, একদিককার হাফ পার্টটা আর একটা ক্যাটেনারি, ওটা যে মানে কি এই অংশটাকে এক্সটেন্ড করলে যে ক্যাটেনারিটা হবে, এই যে এই আর্ক যে শেপ করলে এটাকে এক্সটেন্ড করে দিয়ে আর দূর পর্যন্ত চলে এই অংশটা ক্যাটেনারি, আর এটাকে যদি সেম রকম আর একটা ক্যাটেনারির এক্সটেনশন আসে, এইটা বুঝেছিস? ওয়েট ঝুলিয়ে দিলে এটা হবে, বুঝেছিস রে? হ্যাঁ, তাই যদি বুঝে থাকিস, এবার দেখ কি বলেছে, এই টেনশন গুলো অ্যাঙ্গেল করেছে। এই যে এইখানে ডব্লিউ ওয়েট, দেখ এখানে একটা টেনশন থাকবে এইদিকে,
ঠিক আছে তো, এখানেও সিমিলারিটি থাকবে, এখানে একটা এইদিকে টেনশন থাকবে, এর করেসপন্ডিং ওয়েট ঝোলানো এইদিকে, এইখানে টেনশনটা টি ধরা হয়েছে, এখানে টি ড্যাশ ধরা হয়েছে। তুই এইটুকু এই যে এইখান থেকে সি, এটা হচ্ছে সি এ, এইটুকুর ইকুইলিব্রিয়াম কনসিডার করা আছে, এখানে ওয়েট একটা ডব্লিউ এক্সট্রা আছে। ঠিক আছে, এইটা যে ক্যাটেনারি ফর্ম করবে তার লোয়েস্ট পয়েন্ট এইটা ডি। ঠিক আছে, আগেরটার জন্য, আগের অঙ্কটার জন্য এইটাই, এই একটা থেকে ধরে এই অঙ্কটা করতে বলা আছে, একই রকম। তাহলে লোয়েস্ট পয়েন্ট ডি, লোয়েস্ট পয়েন্ট থেকে ডি থেকে একটা ভার্টিক্যালি এটা অরিজিন থাকবে, এরকম অরিজিন থাকবে, এটা এক্স অ্যাক্সিস থাকবে, এই দূরত্বটা যদি স্মল সি হয় যেটা ও হবে, ডি থেকে এই ডেপটা। তাহলে এইখান থেকে যে জিনিসগুলো আমি পাবো, এখানে দেখ দুটো ওয়েট রয়েছে, একটা ওয়েট রয়েছে হচ্ছে ডব্লু, যে ওয়েটটা সাসপেন্ডেড রয়েছে, আর হচ্ছে সি হচ্ছে ওয়েট অফ দ্য স্ট্রিং রয়েছে। ডব্লু একটা ওয়েট রয়েছে আর সি হচ্ছে ওয়েট অফ দ্য স্ট্রিং রয়েছে। হ্যাঁ, এই যে এইখানে এই যে হরাইজন্টালের সঙ্গে একটা আলফা 1 আর একটা আলফা 2 অ্যাঙ্গেল করেছে। হ্যাঁ, দিস অ্যাঙ্গেল, এই টেনশন, এটা আলফা আলফা, এই অ্যাঙ্গেলটা ধরে রয়েছে মনে হয়, কোনটা কি বলা আছে সেটা দেখ, বলা আছে, বলেছে আলফা 1 if alpha and alpha 2 with the angle with the horizontal made by the tangent at the curve at W, মানে আলফা 1, this angle is alpha 1, this angle is alpha 1 এইখানে, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা 2। ট্যানজেন্টটা হচ্ছে একটা হরাইজন পয়েন্ট অফ সাসপেনশনে, আর একটা হচ্ছে ইয়েতে অ্যাঙ্গেল করেছে, যেখানে ডব্লু পয়েন্ট অফ সাসপেনশন মানে যেখান থেকে ঝোলানো রয়েছে স্ট্রিংটা, আর ডব্লু যেখানে ঝোলানো রয়েছে সেই দুই জায়গায় হচ্ছে ট্যানজেন্টের অ্যাঙ্গেল। তাহলে ওই ট্যানজেন্টের প্রথম এই টি, মানে এইখানে যে টেনশনটা যে টি ধরি পয়েন্ট অফ সাসপেনশনে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা 2, আর এই দিস অ্যাঙ্গেল ইজ আলফা 1, দিস অ্যাঙ্গেল ইজ আলফা 1, এইটা বলা আছে। তাহলে দেখাতে বলেছে, কি বলতো, তাহলে দেখাতে বলেছে যেন সি এর দিয়ে একটা কিছু রিলেশন, সরি, তাহলে দেখাতে বলেছে সি ইকাল টু ডব্লিউ ইন্টু ট্যান অফ কিছু একটা দিয়েছে, একটা প্রমাণ করো, তাই তো, সি ইকাল টু ডব্লিউ ট্যান অফ ওই জিনিস। তাহলে দেখ এইখানে যেহেতু ডবল ওয়েট রয়েছে, আমি এই পয়েন্টে, এ পয়েন্টে টেনশনটা টি ধরলাম, আর এই পয়েন্টে টেনশনটা টি ড্যাশ ধরা হয়েছে। এ পয়েন্টে টেনশনটা টি এন্ড সি পয়েন্টে টেনশনটা টি ড্যাশ, এন্ড এসি যে স্ট্রিংটা সেটাকে এক্সটেন্ড করলে যে অংশটা পাবি সেটা হচ্ছে একটা ক্যাটেনারি যার লোয়েস্ট পয়েন্ট হচ্ছে ডি, আর ডি থেকে ও ডেপথে, ও ডি, এটা হচ্ছে স্মল সি যদি ধরিস, ওই তো ডেপথে একটা হরাইজন্টাল লাইন এক্স অ্যাক্সিস এন্ড ওই বরাবর ভার্টিক্যাল লাইন হচ্ছে ওয়াই অ্যাক্সিস ধরবো। আচ্ছা, এসি মানে এই যে ডব্লুর এক পাশের যে স্ট্রিং, এসি অংশটা স্ট্রিং যেরকম ইকুইলিব্রিয়াম থাকবে, ডব্লুর অপর পাশে যে স্ট্রিংটা সেম সিমিলার ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে যে কোনো একটা পোর্শন তুই কনসিডার করলে, ইকুইলিব্রিয়াম কনসিডার করলে তোর অঙ্ক হয়ে যাবে। এবার দেখ টোটাল ওয়েট যেহেতু ডব্লু, টোটাল ওয়েট এখন হচ্ছে ডব্লু প্লাস সি, কারণ স্ট্রিং এর একটা ওয়েট রয়েছে, এন্ড ডব্লু প্লাস সি হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে, এন্ড টোটাল যে টেনশনের কম্পোনেন্ট ভার্টিক্যালি আপওয়ার্ড যেটা অ্যাক্ট করবে সেটা হয়ে যাবে হচ্ছে, দেখবে যে দিস ইজ টি, টি হচ্ছে এটা যদি টি সাইন অফ আলফা টু, এটা 2 ইনটু ডব্লু প্লাস সি ইকাল টু 2t সাইন অফ আলফা টু। কারণ হচ্ছে এইখানে একটা টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট রয়েছে, এটা হচ্ছে টি সাইন আলফা টু, এন্ড এইখানে একটা যে টেনশন থাকবে তার একটা সেম টি থাকবে, তার ভার্টিক্যাল কম্পোনেন্ট 2t সাইন আলফা টু, টি সাইন আলফা টু, এই টি সাইন আলফা টু প্লাস টি সাইন আলফা টু মিলে এই ওয়েট অফ দ্য স্ট্রিং প্লাস ডব্লিউ হবে। তাহলে সি প্লাস ডব্লিউ ইকাল টু 2 সাইন আলফা টু। আর একটা দেখ এইখানে যে এই লোয়েস্ট পয়েন্ট, এই যে লোয়েস্ট পয়েন্টে যেটা, এটা যদি এ পয়েন্ট, এটা যদি বি পয়েন্ট, এ বি পয়েন্টের কথা ভেবে যদি করিস তাহলে এটা লোয়েস্ট পয়েন্টে একটা ওয়েট ডব্লিউ রয়েছে। আচ্ছা, লোয়েস্ট পয়েন্টে যে ওয়েট ডব্লিউ ঝোলানো রয়েছে, এটা লোয়েস্ট পয়েন্টে স্ট্রিং এর ওয়েটের কোনো এফেক্ট থাকবে না, লোয়েস্ট পয়েন্টে টেনশনের ওপর স্ট্রিং এর কোনো ওয়েটের এফেক্ট থাকবে না, কিন্তু ওই যেখানে পয়েন্ট অফ সাসপেনশন সেখানে কিন্তু এইখান থেকে যে ঝোলানো রয়েছে এখানে এই ওয়েটের যেরকম এফেক্ট থাকবে স্ট্রিং এর ওয়েটেরও এফেক্ট থাকবে, কিন্তু এট দ্য লোয়েস্ট পয়েন্টে যদি আমি ইকুইলিব্রিয়াম কনসিডার করি, ওখানে দেখবি পাবি হচ্ছে টুয়াইস টি ড্যাশ সাইন আলফা টু আলফা 1, এটা পাবি, দিস ইজ অ্যাকচুয়ালি ডব্লিউ। এটা বুঝেছিস কিনা বল? এটা বুঝেছিস কিনা বল? বুঝেছিস ব্যাপারটা? হ্যালো, আমি দুটো পয়েন্টে ভার্টিক্যাল কম্পোনেন্ট করলাম,
একটা হচ্ছে এ পয়েন্টে যে ভার্টিক্যাল কম্পোনেন্ট অ্যান্ড হচ্ছে সি পয়েন্টে যে ভার্টিক্যাল কম্পোনেন্ট। এ বলতে টোটাল স্ট্রিংটা তো এ অ্যান্ড বি থেকে ঝোলানো ছিল, যখন এ বি যে টোটাল ভার্টিক্যাল টেনশন সেটা হচ্ছে টুয়াইস টি সাইন আলফা টু, মানে এ পয়েন্টে টেনশন হবে টি সাইন আলফা টু, বি পয়েন্টে টেনশনটা হবে ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে টি সাইন আলফা টু, সেটা ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য টোটাল সিস্টেম, কারণ চেনের ওয়েট প্লাস ডব্লিউ যে ওয়েট। সিমিলারলি ওই এই যে লোয়েস্ট পয়েন্ট, এই যে লোয়েস্ট বলছি, এই সি পয়েন্টে যদি আমি কনসিডার করি, সি পয়েন্টে যেন চেনের ওয়েটের কোনো এফেক্ট থাকবে না, কারণ হচ্ছে চেনের কোন একটা পয়েন্টে টেনশন, ধর একটা চেন সিম্পলি ঝুলে আছে, এই পয়েন্টে টেনশনের জন্য এর নিচের চেনের ওয়েটটা এফেক্ট করে, কিন্তু এই পয়েন্টে টেনশন বার করতে গেলে এর ওপরের অংশ চেনের এফেক্ট নেগলেক্ট হয়ে যায়। টেনশনটা দেখবি একটা চেন যদি ঝুলিয়ে থাকিস, যে পয়েন্ট থেকে ঝুলে আছে সেই পয়েন্টে টেনশন সব থেকে বেশি, আর এই পয়েন্টে টেনশন সব থেকে কম। এর নিচে যদি আর কিছু না থাকে এই পয়েন্টে টেনশন শূন্য হবে, কিন্তু এখানে যদি একটা ওয়েট ঝোলানো থাকে তাহলে হচ্ছে এই পয়েন্টে একটা টেনশন থাকবে, বুঝলে? তাহলে কম বেশি যদি এই পয়েন্টে টেনশন ভাব করি, তাহলে এখানে যে ওয়েট ঝুলাছে সেই ওয়েটের জন্য আর এই চেনের ওয়েটের জন্য টোটাল টেনশনটা এখানে অ্যাড করবে, বুঝেছিস? তাহলে সেটাই আমি করেছি। তাহলে এই দুটো পয়েন্টে এই দুটো জিনিস পাওয়া যাবে। তাহলে এখানে দেখ আলফা টু আলফা ওয়ান নোন, আমার দরকার হচ্ছে ডব্লুর মান ইন টার্মস অফ হচ্ছে সি এর মান বা ইন টার্ম, কোশ্চেনে কি বলেছে, সি ইন টার্মস অফ ডব্লু বা ডব্লু ইন টার্মস অফ সি ইন টার্মস অফ ডব্লু আলফা ওয়ান আলফা টু দিয়ে রয়েছে। এই দুটো হচ্ছে ডব্লু ভাগ করে দেয় প্লাস সি বাই ডব্লু যদি করিস, তাহলে এখান থেকে হচ্ছে 2 কেটে যাবে, টি বাই টি ড্যাশ ইন্টু সাইন অফ আলফা টু বাই হচ্ছে সাইন অফ আলফা ওয়ান, এটা হয়ে যাবে। টি বাই টি ড্যাশ এর মান বার করলে হয়ে যাবে। আচ্ছা লক্ষ্য করে দেখ, এইখানে একটা টি ড্যাশ রয়েছে এইদিকে, এইখানে একটা টি ড্যাশ রয়েছে এইদিকে, একদম সেম পয়েন্টে থেকে টি ড্যাশ। যখন আমি এই পোরশন অফ স্ট্রিং ইকুইলিব্রিয়াম কনসিডার করব এসি, তাহলে দেখ এর যে হরাইজন্টাল পয়েন্ট, টি এর হরাইজন্টাল কম্পোনেন্ট এর দিকে হচ্ছে টি কস আলফা, টি কস আলফা টু, ঠিক আছে? আর এই অংশটুকুর জন্য যে টেনশনটা সেটা হচ্ছে এইটা, তার হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে টি, এটা কথা আসবে টি ড্যাশ কস আলফা ওয়ান। এই দুটো ইকুয়াল এন্ড অপোজিট, তবেই তো ওই অংশটা ওইভাবে রয়েছে। তাহলে ইকুইলিব্রিয়াম এটা অপোজিট ডিরেকশন রয়েছে, তাহলে এখানে হবে টি কস আলফা টু ইকুয়াল টু টি ড্যাশ কস আলফা ওয়ান। তাহলে এখান থেকে টি বাই টি ড্যাশ এর মান পেয়ে যাবি কস আলফা ওয়ান বাই কস আলফা টু, মান বসিয়ে দে। তাহলে হচ্ছে কস আলফা ওয়ান বাই কস আলফা টু বাই সাইন আলফা টু বাই সাইন আলফা ওয়ান, এটা ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছিস হচ্ছে, তোকে সি বার করতে হবে, এটা 1 প্লাস সি বাই ডব্লিউ, ওয়ানটা ওইদিকে নিয়ে চলে যা, দিস ইমপ্লাইজ সি বাই ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে cos আলফা 1 cos আলফা 2 বাই cos আলফা 1 sin আলফা 2, সরি sin আলফা 2, আর হচ্ছে sin আলফা 1 cos আলফা 2, cos আলফা 1 sin আলফা 2 মাইনাস 1, এই করিস হচ্ছে cos আলফা 1 sin আলফা 2 minus sin alpha 1 cos alpha 2 by the sin of alpha 1 cos alpha 2. না এটা কি ও tan দিয়ে आंसर আছে তো, ও tan দিয়ে आंसर থাকলে তাহলে ওইভাবেই ভাগ করে দিলেই হয়ে যায়, এটা আর কিছু করার দরকার ছিল না। সরি tan দিয়ে যখন आंसर আছে, এটা দেখ কি হচ্ছে, উপরে হচ্ছে tan alpha, এটা হচ্ছে দেখ tan alpha 2 by tan alpha 1 minus 1, তাহলে হচ্ছে সিটা তুই পেয়ে যাচ্ছিস w ইন্টু হচ্ছে tan আলফা 2 বাই tan আলফা 1 মাইনাস 1, এই অঙ্কটা এখানে এসে দেখ এটাই আছে আনসার, ঠিক আছে? এইবার দেখ এখানে একটা কিছু করেছে পরে, দরকার নেই যদিও, ও সি ইকুয়াল টু এন ডাব্লিউ হয়, এটা বলেছে যদি ওটা হয়, যদি কোশ্চেনে থাকতো তাহলে আমি করতাম, এখানে বলেনি, করার দরকার নেই। এখানে কি বলেছে, যদি সি ইকুয়াল টু এন ডাব্লিউ হয়, সি ইকুয়াল টু এন ডাব্লিউ হয়, সি ইকুয়াল টু এন ডাব্লিউ মানে কি, মানে যে ওয়েটটা ঝোলানো রয়েছে এটা চেনের ওয়েটের 1/n এর ভাগ, বা হচ্ছে চেনের ওয়েটটা যে ওয়েটটা ঝোলানো হয়েছে তার যদি n টাইমস হলো, তাহলে কি হবে, সি ইকুয়াল টু এন ডাব্লিউ হলে একটা একটু রিলেশন প্রুভ হতো, আর কিছু না। সি ইকুয়াল যদি এন ডাব্লিউ হতো তাহলে যে ডাব্লিউ ডাব্লিউ কেটে গেল, তাহলে এন ইকুয়াল টু এটা পেতি, তাহলে হচ্ছে n প্লাস 1 ইকুয়াল টু tan আলফা 2 বাই tan আলফা 1, তাহলে আলফা tan আলফা 2 ইকুয়াল টু n প্লাস 1 tan আলফা 1, এই রিলেশনটা প্রমাণ, তার কিছু।
এখানে করা আছে, ঠিক আছে। কেন করা আছে? কারণ এই কোশ্চেনটা অনেকবার এসেছে, সো দ্যাট ওই কোশ্চেনটা না এসে ওই ওয়েটটা যেটা ঝোলানো রয়েছে বলছে 1/n অফ দ্য ওয়েট অফ দ্য চেন, এরকম যদি থাকে তখন দেখাতে বলেছে tan alpha t equal to n plus 1 into tan alpha 1, এটা চলে আসে। বইয়ে আবার দেখবে অঙ্কটা করার সময় ওই বিটা আলফা এইসব ধরেছে, এটা ধরার দরকার নেই, নর্মালি তো আমার এইভাবেই চলে আসে, বিটা আলফা না ধরে আলফা 1 আলফা 2 ফর্মে আমি সরাসরি করে দিই। বুঝতে পারছিস ব্যাপারগুলো? এই টাইপের অঙ্ক, ওই যে ওয়েট ঝোলানোর অঙ্কগুলো একটু আলাদা হয়। ওয়েট ঝোলানোর অঙ্কগুলো দেখবি এখানে রয়েছে, ওই যে 12 অঙ্ক দেখবি ওয়েট ঝোলানোর অঙ্ক। 13 অঙ্কটাই যে এইখান থেকে চলে আসবে, দেখ লক্ষ্য করে দেখ, tan phi equal to n plus 1 tan theta, প্রুফ আছে এই টাইপের। দেখ tan alpha equal to n plus 1 tan alpha 1, 13 অঙ্কটা দেখ, এক্সারসাইজের 13 অঙ্কটা 12 অঙ্কটা তোর এইভাবে চলে আসবে, এই ওয়েট ঝোলানোর ফর্মে। 13 অঙ্কটা আর এই যে লাস্টে যেটা করলাম tan alpha 2 equal to n plus 1 tan alpha 1, দেখ প্রুফ, দেখ tan phi equal to n plus 1 tan theta, একই ধরনের। ঠিক আছে, এই অঙ্কগুলো খুবই ভালো, 10 অঙ্কটা খুব ভালো, এই অঙ্কগুলো তোকে করতে হবে। যদি এই যেগুলো দিলাম এগুলো যদি মোটামুটি পারিস তাহলে মোটামুটি কভার হয়ে যাবে স্ট্রিং থেকে যা আসবে। স্ট্রিং এর থিওরি আছে, উইথ সাম প্রবলেমস তোকে করতে হবে। বুঝতে পারছিস অঙ্কটা? আচ্ছা, তোরা যে অঙ্কটা ওইটা ভাবে হলো না, ওটা দেখিস তো কি গন্ডগোল আছে। মেবি কোঅর্ডিনেট বা অ্যাঙ্গেলের চেঞ্জ, কারণ অ্যাঙ্গেলের ডিরেকশনের উপর ডিপেন্ড করে তো অ্যাঙ্গেল করা হয়। মানে এইদিকে যে আলফা অ্যাঙ্গেল করছে, ওইদিকে বিটা যে অ্যাঙ্গেলটা করছে, সেটা একটু মেবি কম বেশ চেঞ্জ হতে পারে। নইলে কনসেপ্ট ওয়াইজ কোনো প্রবলেম নেই, কারণ হচ্ছে ওই যে নেগেটিভ একটা চলে আসছে, ট্রাই করিস, দেখবি নেগেটিভটা আসবে না আশা করা যায়। কারণ নেগেটিভ আসলে নিশ্চিত আনসার চেঞ্জ হয়ে যাবে না, আনসার একই আসা উচিত, আলাদা কিছু আসবে না। যাই করিস না কেন আনসার একই আসবে। আর যদি না করতে পারিস তাহলে যেভাবে করালাম প্রথমে বা করা আছে সেভাবেই করিস, তাতেও কোনো অসুবিধা নেই। বললাম এইভাবে করলে একটু অসুবিধা হয়, এই অ্যাঙ্গেল গুলো চেঞ্জ ধরতে হয়, কারণ ডিরেকশন চেঞ্জ হয়ে যায় তো অ্যাঙ্গেলের, ওই জন্য একটু সমস্যা হয়। একটা অ্যাঙ্গেল ওখানে যা করে এখানে অন্যরকম পজিটিভ ডিরেকশনের সাথে ওই চেঞ্জেস আসবে, দেখবি আর কিছু চেঞ্জ আসে কিনা। কারণ এখানে নেগেটিভ চলে আসছে, একটা নেগেটিভ আসলে তো এখানে প্লাস চলে আসবে, এখানে প্লাস আসলে তো আনসার দিবে। ঠিক আছে, মেবি বিটা ইকুয়াল টু মাইনাস বিটা টিটা কিছু যদি হয় মেবি আসতে পারে, বা কিছু যদি আসে এটা দেখিস একটু। হ্যাঁ, যদি করা যায়, না হলে এভাবেই করবি, কোনো অসুবিধা নেই। বাকিগুলো তোদের ট্রাই করতে হবে। অঙ্ক করার পদ্ধতি দেখ, অঙ্কর ডিফারেন্স বলতে এই নর্মালি চেন আর চেনের সঙ্গে ওয়েট ঝোলানো আছে, এই দুটো অঙ্ক। ওয়েট ঝোলানো থাকলে ওই রকম ভাবে করতে হবে, ডবল ওয়েট নিয়ে করতে হবে। আর নইলে নর্মালি হ্যান্ড করে দিয়ে দুটো সেম হরাইজন্টাল লাইনে থাকতে পারে, আলাদা হরাইজন্টাল লাইনে থাকতে পারে, যা খুশি থাকতে পারে। হ্যাঁ, এই অঙ্কগুলো একটু দেখবি, উদাহরণের অঙ্কগুলো দেখার পর এক্সারসাইজের অঙ্ক করবি, যেগুলো বেশি স্টার্ট দিয়েছি সেগুলো করবি আগে, তারপর অন্যগুলো করবি। অঙ্কগুলো করার চেষ্টা কর, তারপরে দেখা যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। পুরনো অঙ্ক সব করেছিস আগে, হয়ে গেছে? থ্রুডির সব অঙ্ক কমপ্লিট হয়েছে তোদের? মোটামুটি হয়ে গেছে। আর ওইদিকে ভার্চুয়াল ওয়ার্ক এন্ড হচ্ছে কোপ্লেনার কোর্সেস হয়েছে? ঠিক আছে, তাহলে ঠিক আছে।